হরে কৃষ্ণ। আমরা আগের দিন জল ভরত করছিলাম মহারাজ ভরতকে। তো মহারাজ ভরতের যেখানটায় জ্ঞানের জায়গাটা, রূপ মহারাজকে ভরত মহারাজ যে জ্ঞানটা দিয়েছিল, সেই জায়গাটা আমাদের মূল লক্ষ্য। তো আমরা প্রথম থেকে একটু হিন্টস দিয়ে আমরা একটু এগিয়ে যাই, তাহলে পরে ওটা পাঠটা শুনতে সুবিধা হবে। তো তাহলে মঙ্গলা চরণ আছে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামচ্ছং দদাতি সপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সঘন রঘুনাথাম্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপদাং সহগণ ললিতা শ্রীবিশাখাম্বিতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণপ্রেমোপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠমঃ। পঞ্চতত্মাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। মহারাজ ভরত ছিলেন মহাভাগবত। আমরা মহারাজ ভরত সম্বন্ধে বলছিলাম, তিনি ছিলেন মহাভাগবত। তার পত্নীর নাম ছিল পঞ্চজনী। এই পঞ্চজনীর গর্ভে তার 5টি সন্তান উৎপন্ন হয়েছিল এবং মহারাজ বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার গোমেধ যজ্ঞ, পিতৃ সন্ন্যাস, এই অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি অনেক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন অনেক। এবং তিনি সেই সময় ভরত মহারাজ যখন এসেছিলেন, সেই সময় তার প্রায় 1 কোটি বছর তিনি রাজত্ব করেছিলেন। এবং সেই রাজত্বকাল শেষ হওয়ার সময় তিনি তার সমস্ত রাজ্য, সমস্ত পৃথিবীর রাজা ছিলেন এই ভরত মহারাজ, তিনি সমস্ত রাজ্য তার সন্তানদের মধ্যে ভাগ করে দিলেন এবং তিনি গৃহ ছেড়ে তিনি কোথায় গেলেন? গণ্ডকী নদীর তীরে, যে নেপালের কাছে গণ্ডকী নদী আছে, সেখানে পুলহ ঋষির আশ্রম আছে, সেখানে তিনি এসে অবস্থান করতে লাগলেন। সেখানে তিনি সাধনা করতে লাগলেন এবং সাধনা করে তিনি একেবারে প্রেম ভক্তির উচ্চ স্তর পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। এবং একদিনকে তিনি বিকালবেলার দিকে সেই গণ্ডকী নদীর তীরে বসে আছেন। তো সেই সময় দেখতে পেলেন একটা হরিণ, সেই গর্ভবতী হরিণ ছিল। হরিণটা সেখানে জল খেতে এসেছিল। তো সেখানে হঠাৎ করে একটা সিংহ সেই হরিণকে আক্রমণ করে। তখন সিংহের ভয়ে সেই নদীতে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দেওয়ার পরে সেখানে হরিণ যেহেতু গর্ভবতী ছিল, সন্তান প্রসব হয়ে যায় এবং হরিণটা জল পার হয়ে গিয়ে ওপারে গিয়ে হরিণটা মারা যায়। তো মহারাজ ভরত সেই দৃশ্যটা দেখতে পারলেন যে একটা শিশু জন্মাবার সাথে সাথেই সে এই জলের স্রোতে ভেসে যাচ্ছে। তার মধ্যে দয়া আসলো, সেই হরিণ শিশুটিকে সে উদ্ধার করলেন। উদ্ধার করে আশ্রমে নিয়ে আসলো। আশ্রমে নিয়ে এসে এই হরিণ শিশুটির এখন দেখলেন যার তো মা নেই, বাবা নেই। তো এই ভরত মহারাজই তার মা এবং বাবার ভূমিকা অবলম্বন করে তার সেবা শুশ্রূষা করে তাকে প্রতিদিন পালন করতে লাগলেন। এবং হরিণ শিশুটিকে পালন করতে করতে তার মধ্যে আসক্তি, হরিণ শিশুর প্রতি এতটাই আসক্তি আস্তে আস্তে এসে গেল। হরিণ শিশুটা যদি একবেলা না দেখতে পান, তিনি চিন্তা করতে থাকেন কোথায় গেল, কোনো কিছু পানির দ্বারা আক্রমণ হলো কিনা। সেই কারণে সবসময় সে হরিণ শিশুর কথা চিন্তা করতো। আস্তে আস্তে ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, যেটা সে একদিন করে আসছিল এবং প্রেম ভক্তি উচ্চ স্তরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে তার সেগুলো কমতে লাগলো। আর হরিণ শিশুর প্রতি তার আসক্তি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে লাগলো। এইভাবে দিন যেতে লাগলো। যেতে যেতে আস্তে আস্তে ভরত মহারাজ একদিন এতটাই হরিণ শিশুর আসক্তি হলো, তার মৃত্যুর সময় সেই হরিণটা যখন বড় হয়ে গেছে, সেই হরিণটার দিকে তাকিয়ে
হরিণের প্রতি আসক্তির ফলে ভরত মহারাজ পরের জন্মে সেই হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। তাই আমরা বলেছিলাম যে আমাদের সমস্ত কিছু এই জগতে আছি, আমাদের একটাই আসক্তি থাকবে শ্রীকৃষ্ণের পদযুগল, আর কোনো কিছুর প্রতি যেন আমাদের আসক্তি না থাকে। আমাদের যদি আসক্তি অন্য কিছুর প্রতি থাকে তাহলে আমরা পরের জন্মে সেটা হবো। আমাদের যদি মনে হয় যে আমরা ধন দৌলত ঐশ্বর্যের বড় লোক হবো, পরের জন্মে হয়তো ধনী ঘরে জন্ম হয়ে ধনী হবো। কিন্তু আসলে এই সমস্ত তো এই মায়ের জগৎ, কে ধনী কে বড় লোক কে গরিব, এই জগতে এই সময়ের কোনো মূল্য নেই। আমাদের একটাই মূল্য, কৃষ্ণ ধনে যে ধনী, ধনঞ্জয়। অর্জুনের নাম হচ্ছে ধনঞ্জয়। যে শ্রীকৃষ্ণকে জয় করতে পারে সে হচ্ছে ধনঞ্জয়। তো শ্রীকৃষ্ণকে জয় করলেই আমরা ধনী হব, শ্রীকৃষ্ণর চরণে শরণাগত হতে পারলেই আমরা ধনী হব। আমরা অন্য কিছুর দ্বারা আমরা ধনী হতে পারবো না। সেই কারণে অর্জুন ছিলেন ধনঞ্জয়। আসল কোন ধন? শ্রীকৃষ্ণকে অর্জুন জয় করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে এত বড় বড় বীর ছিল, কিন্তু অর্জুনই একমাত্র শ্রীকৃষ্ণকে তার সারথি বানাতে পেরেছিল। একজন ভগবানকে সে সারথি বানাচ্ছে, তাহলে ভক্তের বুঝতে হবে তার ঐশ্বরিক ক্ষমতা কত ছিল, যে ভগবান স্বয়ং তার রথের সারথি হচ্ছে। ভক্তের প্রতি কৃপা না করলে ভগবানকে সারথি হবে? অর্জুনের প্রতি ভগবান যে বিশেষ কৃপা করছেন, তো ভক্তকেও তো সেই যোগ্যতা অর্জন করতে হয়েছে। তো অর্জুনের অনেক গুণ ছিল, আমরা দেখেছি। অর্জুন যখন স্বর্গে গেছেন, সেখানে অর্জুন পশুপাত অস্ত্র যখন শিবের কাছ থেকে পেলেন, সেই পশুপাত অস্ত্র দিয়ে কিছু অসুরদের হত্যা করার জন্য সেই পশুপাত অস্ত্র ছাড়া তাদের হত্যা করা যাবে না। তো অর্জুনকে ইন্দ্র স্বর্গে যে দেবরাজ ইন্দ্র, তিনি অর্জুনের বাবা ছিলেন, ইন্দ্রের সন্তান হচ্ছে অর্জুন। তো দেবরাজ ইন্দ্র অর্জুনকে নিয়ে গেছিলেন, অর্জুনকে তার সিংহাসনের অর্ধেক সিংহাসনে অর্জুনকে বসিয়েছিলেন, কারণ পিতার সন্তান তার অর্ধেকের অধিকারী। তো পিতা ইন্দ্র অর্জুনকে তার সিংহাসন অর্ধেক সিংহাসনে বসিয়েছিলেন। এরকম অর্জুন এত বড় বীর ছিল। এবং অর্জুনকে সেই দিন একদিন ওই স্বর্গে উর্বশী এসেছিল। তো স্বর্গের উর্বশী এসছে অর্জুনের কাছে। তো অর্জুন বলছে যে, হে মা, তো তুমি যেহেতু আমার পিতা ইন্দ্রের রক্ষিতা, সেই হিসাবে তুমি আমার মা। এই যে এইখানটায় বোঝা যায় অর্জুনের সংযমটা কত, অর্জুনের সংযমটা কত। উর্বশীকেও সে ফিরিয়ে দিচ্ছে। উর্বশী অভিশাপ দিল যে তুমি 1 বছর তোমার হয়ে থাকবে, নপুংসক আর কি হিজড়ে যাকে বলে, এরকম হয়ে থাকে। তো তাকে অভিশাপ করেছে। এর দ্বারা বোঝা যায় অর্জুন কত বড় ভক্ত ছিলেন। শুধু ভক্ত বলতে না, তার বিভিন্নভাবে ভগবান তাকে পরীক্ষা করে দেখে নিয়েছেন, একবারে কোষ্ঠী পাথরে যাচাই করে নিয়েছেন, আমি কাকে গীতা জ্ঞানটা দিচ্ছি, কে গীতা জ্ঞান নেওয়ার যোগ্য, কাকে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কার সারথি হচ্ছি। আপনি অর্জুনের জীবনে কোথাও কোনো ত্রুটি আপনি খুঁজে পাবেন না যে অর্জুন এই ভুলটা করেছে। অর্জুনের কোনো ত্রুটি খুঁজে পাবেন না অত সহজে। হরে কৃষ্ণ। তো অর্জুন যখন ঘুমাতো তখনও তার নিঃশ্বাস দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে থাকে। এরকম ঘটনা আমি আগে একদিন বলেছিলাম যে অর্জুন আর কৃষ্ণ এসছে দ্বারকায়, সারাদিন কোথায় ঘুরে ঘুরে বেরিয়ে অর্জুন এসেছে, দুজনেই ক্লান্ত। তো অর্জুনকে বাইরের ঘরে বসিয়ে দেখে কৃষ্ণ বলেছে, তুমি একটু বাইরের ঘরে বিশ্রাম নাও, আমি রুক্মিণী দেবীদের বলি আমাদের খাবার নিয়ে আসার জন্য, আমরা পোশাক খাওয়া। অর্জুন বাইরে এত ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। তো ঘুমের মধ্যে অর্জুনের মুখ দিয়ে নিঃশ্বাস দিয়ে খালি মুখ দিয়ে কৃষ্ণ 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 বলে বেরোচ্ছে। তো সত্যভামাকে ওখানে খাবার রেডি হয়ে গেছে, কৃষ্ণ বসে গেছে, সত্যভামাকে পাঠিয়েছে, যাও অর্জুনকে ডেকে নিয়ে আসো। সত্যভামা এসে দেখছে যে অর্জুনের নাক মুখ দিয়ে ঘুমিয়ে আছে, নাক মুখ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বই বেরোচ্ছে। সত্যভামা ওখানে দাঁড়িয়ে পড়েছে। সত্যভামা আর ওখানে নড়তে পারছে না। কী দেখছি, কতটা প্রেম কৃষ্ণের প্রতি। নিজে এত কৃষ্ণের স্ত্রী, কিন্তু এইরকম প্রেম তো কখনো দেখিনি এক অর্জুনের মধ্যে। তখন কৃষ্ণ দেখছে অর্জুন আসছে না, সত্যভামাকে পাঠালাম, রুক্মিণী দেবী পাঠিয়েছে, রুক্মিণী দেবী দেখে তখন দাঁড়িয়ে গেছে। এইভাবে সবাইকে বলা যে সবাই অর্জুনের এই ঘুমন্ত অবস্থাও যে কৃষ্ণ নাম করছে, এটা দেখে সবাই অবাক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তার লাস্টে নারদমণিকে পাঠালো, নারদমণি এসে তারপর সবাইকে নিয়ে অর্জুনকে নিয়ে তো কৃষ্ণের প্রতি তার কত ভালোবাসা। এবং যুদ্ধক্ষেত্রেও দেখা গেছে অর্জুন সারাদিন যুদ্ধ করেছে, বা অনেক সময় বর্মভেদ করেও তীরগুলোর খোঁচা খোঁচা লেগে গায়ে দিয়ে রক্ত বেরিয়েছে, কেটে গেছে। রাত্রিবেলায় 2টোর সময় 3টের সময় অর্জুন তো অপরে ঘুমাচ্ছে সারাদিন ক্লান্তিতে। ভগবান হলুদ
সেই মলম করে নিয়ে এসে অর্জুনের ঘায়ে লাগাচ্ছে সারা। তো তারপর দিন আমার সে ভক্ত যুদ্ধ করবে, তাকে তো সুস্থ করে তুলতে হবে। তো ভগবানের কত দায়, হ্যাঁ ভগবানের কত দায়। তো হরে কৃষ্ণ, তো আমরা সঙ্গে চলে যাই মাঝে মাঝে। হরে কৃষ্ণ। তো এই ভরত মহারাজ তো পরের জন্মে তো হরিণ হয়ে জন্মালেন। হরিণ হয়ে জন্মালেও সে যেহেতু পরম ভাগবত ছিল, আগের জন্মের কথা তার মনে ছিল। এই ভরত মহারাজ অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে ঋষভদেব। তো ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ছিল এই ভরত মহারাজ। তো এই ভরত মহারাজ তখন দেখলেন যে আমি আগের জন্মে হরিণের কথা চিন্তা করার ফলে আমি এই হরিণ দেহ পেয়েছি, তাই সে বনের মধ্যে খুব শান্ত হয়ে তার জীবনটাকে কাটানোর পরে পরের জন্মে সে এক ব্রাহ্মণের ঘরে তার কনিষ্ঠা পত্নীর গর্ভে এই ভরত মহারাজ জন্মগ্রহণ করলেন। সেই তার 9 ভাই ছিল এই ভরত মহারাজের। তারা ভরত মহারাজকে ব্রাহ্মণ তার পিতাও বিভিন্ন শাস্ত্র পড়াতে চেয়েছিল, বেদ উপনিষদ, কিন্তু ভরত মহারাজ সেগুলো পড়তে চাইতেন না, কারণ তার তো স্মৃতিতে আছে, সে তো পরম ভাগবত, তার এই সমস্ত বেদ উপনিষদ কর্মযোগ্য করে লাভ নেই। আর ব্রাহ্মণের এই সমস্ত পড়াশোনা করে যে পৌরোহিত্য করবে তারও কোনো দরকার নেই। সেই জন্য সে ঠিক করেছিল যে সে মুখ বধির হয়ে থাকবে, কথা বলবে না, তারপরে তো কোনো অশান্তি হবে না। কাউকে মুখ দিয়ে কিছু বললে পরে তো পাপ ঢুকে যায়, কিছু ভালো কথাও বলতে হয়, কিছু খারাপ কথাও বলতে হয়। যদি এই মুখটা চুপ করে থাকে তাহলে তো আর কোনো শুধু সব ভগবানের কথা বলি ঠিক আছে, কিন্তু ভগবানের কথা বলতে সবসময় তো বলি না, মাঝে মাঝে তো বাড়ির কাজ কামের কথাবার্তা বলছি। তো ওই জন্য ভরত মহারাজ ঠিক করলো এই জন্য সে মুখ এবং বধির হয়ে থাকবে, কারোর কথা শুনলেও না, চুপ করে দিদি যা বলছে তাই করবে। তো ওই ভাইয়েরা তাকে খারাপ খাবার দিত, ভালো করে তার সাথে ব্যবহার করতো না, জমিতে খুব খাটাতো। ভরত মহারাজ নির্দ্বিধায় সেগুলো করতেন, কোনো প্রতিবাদ করতেন না। হ্যাঁ, তো এইভাবে ভরত মহারাজের দিন চলছিল। তারপরে একদিন এক আপনার দস্যু তার পুত্র কামনায় সে মা কালীর কাছে সে পশু বলি দেয়, মানে নরবলি দেয়। তো ভরত মহারাজকে নিয়ে গেল নরবলি দেওয়ার জন্য। সেখানে ভরত মহারাজের সাথেও কোনো বিকার নেই, এই দেহটা ভগবানের, রাখলে ভগবান রাখবে, না রাখলে ভগবান রাখবে না। সে নির্দ্বিধায় চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকে বেঁধে রাখা হয়েছে। তাকে যখন বলি দেওয়া হচ্ছে, বলি দেওয়া হবে, এবারে কাকে বসিয়েছে, তখন মা কালী, সে তো শক্তি, ভগবানের শক্তি, সে দেখছে তার ভক্তকে এইভাবে যখন হত্যা করা হবে দেখছে, তখন সে সেই মূর্তি ভেঙে স্বয়ং মা কালী বেরিয়ে এসছে এবং দস্যুদের হাত থেকে খড়গ নিয়ে সমস্ত দস্যুদের গলা ছেদন করে এবং তার সাথে দস্যুদের মাথা নিয়ে মা কালী খেলা করছে আর ভরত মহারাজকে মুক্ত করে দিলেন। তো ভরত মহারাজ এরপরে আর একদিন কী হয়েছে, ভরত মহারাজ সে মাঠে, ভাইরা তো জমি চাষ করতে দেয়, পাহারা দিতে থাকে, সেখানে মানে বিচরণ করত, ঘুরে বেড়াতো। সেখানে একদিন রুহু রাজা, এই রুহু রাজা অ্যাকচুয়ালি এদের বাড়ি হচ্ছে সৌভির রাজা। সৌভির হচ্ছে এখন পাকিস্তানটাকে বলে সৌভির রাজ্য, সেই সৌভির রাজ্যের রাজা ছিলেন রুহু রাজা। তিনি আমাদের এই গঙ্গাসাগরে কপিলাশ্রমে তিনি আসছেন। আসার পথে তার 4 জন তার সেবিকা, মানে পালকি করে আসছিলেন। এই 4 জন সেবিকার মধ্যে একজন পালকি বাহক অসুস্থ হয়ে পড়েছে, তাদের আরেকজন পালকি বাহক চায়। তখন ওই ওই পালকি বাহকরা খুঁজতে খুঁজতে এই ভরত মহারাজকে পেল, দেখলো বেশ হৃষ্টপুষ্ট চেহারা। তো ভরত মহারাজকে তখন তারা বললো যে জোর করে ধরে নিচ্ছে তাকে শিবিকা বহনের কাছে যাবে। ভরত মহারাজের কোনো ইয়ে নেই, সে তো মুখ বধির হয়ে আছে, তাকে যা বলছে সেই তাই করছে। তো এই শিব যখন পালকি বহন করছে, তো তখন সে কী করছে, রাস্তায় যদি একটা পিঁপড়ে পড়ে থাকে, পাটা সরিয়ে পা দিচ্ছে, তারপরে পালকিটা দুলে যাচ্ছে। তো সবাই তখন সব রাজা বললো কী জন্য দুলছে, তখন 3 জন লাভ বলে যে নতুন যে বাহকটা এসছে সে ঠিক মতো বলতে পারছে না। তখন রুহু রাজা তাকে নানা রকম গালাগালি দিচ্ছে, হ্যাঁ কথা বলছে, তো তুমি বেশ স্থূল, তোমার শরীরটা বেশ স্থূল, এরকম নানান কথা বলছে, তুমি বইতে পারছো না। হ্যাঁ, তো এইভাবে তাকে অপমান করছে। এইবার আমরা এইখানটা থেকে আমরা শুরু করবো আজকে, সেটা হচ্ছে রাজা রঘুগণ জড়ভরতকে বলেছিলেন
বার্ধক্যবশত তুমি অত্যন্ত পরিশ্রান্ত, হে সখে তোমার শরীর দৃঢ় নয় এবং তুমি বলবান নও। এইভাবে রাজা বক্রোক্তির দ্বারা জড়ভরতকে তিরস্কার করলেও জড়ভরত অভিমান শূন্য ছিলেন। কিন্তু শিবিকা পুনরায় আন্দোলিত হচ্ছে দেখে রাজা ক্রোধান্বিষ্ট হয়ে বললেন, তুমি আমার আদেশ অবজ্ঞা করেছো, সেই কারণে যমরাজের মতো তোমাকে আমি দণ্ডদান করব। জড়ভরত বললেন, হে বীর রাজা, আপনি যা বলছেন তা সত্য। প্রকৃতপক্ষে সেগুলি কেবল তিরস্কার বাক্য নয়, কারণ দেহটি হচ্ছে বাহক। এই যে শিবিকা এই পালকিটা বহন করছে, এই দেহটা বহন করছে, এই ভার বহনকারী দেহটি হচ্ছে আমার নয়। আর কারণ আমি হচ্ছে চিন্ময় আত্মা। এই ভার যে বহন করছে পালকিটা, সেটা হচ্ছে আমার দেহ বহন করছে। আমি কে? আমি চিন্ময় আত্মা। সেই আত্মাটা কীরকম? আমাদের চুলের অগ্রভাগের 10 সহস্রভাগের ক্ষুদ্রতম কণা হচ্ছে আত্মা, সেইটা হচ্ছে আমি। আপনার উক্তিতে কোনো বিরোধ নেই, কারণ আমি দেহ থেকে ভিন্ন। আমি শিবিকার বাহক নই, এই দেহটি হচ্ছে বাহক। সেই কারণে আপনি আমাকে যে গালাগালি দিচ্ছেন না, যা কিছু করছেন, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আপনি আমার দেহকে গালাগালি দিচ্ছেন। আপনি বলেছেন আমি হৃষ্টপুষ্ট নই, এই বাক্যটি তার পক্ষেই উপযুক্ত যে ব্যক্তি দেহ এবং আত্মার পার্থক্য জানে না। আপনি বলছেন আমি হৃষ্টপুষ্ট নেই, এটা কার পক্ষে সম্ভব? যে ব্যক্তি দেহ এবং আত্মার পার্থক্য জানে না। তো একটা লোক খোড়া হতে পারে, সে যদি বিরাট জ্ঞানী হয়, তখন আমরা কী বলবো? খোড়া ব্যক্তিকে খোড়াটা দেখবো, তার জ্ঞানটাকে দেখবো না, তার দেহটা তখন দেখবো না। তখনই আমরা খোড়াটাকে খোড়া বলছি। যদি আমরা বুঝতে পারি এ তো খোড়া হয়ে হাঁটলে কী হবে, এটা তো বিরাট বড় জ্ঞানী, তখন খোড়াটা কিন্তু আমরা দেখবো না, তাই না? যেমন অষ্টবক্র মুনি বুঝছেন, বিরাট বড় জ্ঞানী, তখন তার দেহটা দেখে যদি কেউ হাসে, তখন তো তার অপরাধ হয়ে যাবে না। তার মতো জ্ঞানের কাছে তো তার দেহটা তো তার সে নয়, দেহটা তো তার হতেই পারে তার অষ্টবক্র আত্মায় নয়। সেই হচ্ছে আপনি বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই, এই বাক্যটি তার পক্ষে উপযুক্ত যে ব্যক্তি দেহ এবং আত্মার পার্থক্য জানে না। দেহ স্থূল এবং কৃষ্ণ হতে পারে, কিন্তু আত্মা তো তা নয়, আত্মা তো সূক্ষ্ম। আপনি যা বলেছেন তার মোটেই আমার সম্পর্কে বলা হয়নি, তাই তাতে মোটেই আমার কোনো রকম অসুবিধা হয়নি। শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছে যে দেহ স্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহার। যদি এই দেহ স্মৃতি, দেহের প্রতি যদি আসক্তি না থাকে, তাহলে সংসার বন্ধন কিসে? যেমন জড়ভর, তার কোনো ইয়ে নেই। যেমন বাড়িতে রান্না ভালো হলো কি খারাপ হলো, যা দিচ্ছে তাই খাচ্ছে, দেহের প্রতি যদি কোনো আসক্তি না থাকে, তার সংসার বন্ধন কাহা যায়, তার সংসারের কোনো বন্ধন থাকে না। যারা অধ্যাত্ম উপলব্ধি লাভ করেনি, তারা এই জড়জগতে দেহাত্ম বুদ্ধির বন্ধনে আবদ্ধ। বর্তমানে সমগ্র মানব সমাজ এই দেহাত্ম বুদ্ধি দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছে। তাই শাস্ত্রে এই যুগের মানুষদের বিপদ পশু বলা হয়। নষ্ট প্রায়শ অবদ্দেশ্য নিত্যম ভাগবত সেবায়। একমাত্র ভাগবত ধর্ম প্রচার করার দ্বারা আমরা এই মানব সমাজকে পূর্ণ সার্থকতার স্তরে উন্নীত করতে পারি। শ্রী মধ্যাচার্য বলেছেন, যারা জড়া প্রকৃতি দ্বারা যত বেশি প্রভাবিত, ততই তারা দেহাত্ম বুদ্ধিতে থাকে। তো আমরা জড়া প্রকৃতিতে যারা যত বেশি আবদ্ধ, তারা ততই দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে থাকে। দেখুন না, আমেরিকান লোকগুলো কি বিশাল বিশাল চেহারা, এত খায়, হ্যাঁ, তাদের খাবার পরিমাণও আপনি অত খেতে পারবেন না, হ্যাঁ, আপনি যা খান তার 3-4 গুণ বেশি খায়, আর বিশাল বিশাল চেহারা, বুঝতে পারছেন? তো তারা দেহাত্ম বুদ্ধি, তাদের মুক্তি পেতে গেলে এই জড় দেহটা তাকে বহন করে বেরোতে হচ্ছে। সেইখানে আমাদের দেহটা ক্ষুদ্র, আমাদের ছোট দেহ, তো আমাদের ওই জড় দেহটা আমাদের নয়। আমরা সামান্য একটু প্রসাদ পেলেই আমাদের পেট ভরে যায়, আর ওদের কিন্তু আমাদের 3-4 গুণ বেশি প্রসাদ লাগে। হরে কৃষ্ণ। তো সেই জন্য আমি কাউকে করছেন, সবই ভগবানের ইয়ে। হে রাজন, আপনি আমাকে জীবন মৃত বলে অভিযোগ করেছেন। জড়জগতে সব কিছুর আদি এবং অন্ত থাকে। আপনি নিজেকে রাজা এবং প্রভু বলে ভাবছেন, সেটাও ঠিক নয়, কারণ সমস্ত পদগুলি অনিত্য। আপনি নিজেকে রাজা ভাবছেন আর নিজেকে প্রভু ভাবছেন, এই পদগুলো সব অনিত্য। আজকে আপনি রাজা আছেন, কালকে নাও থাকতে পারেন। এই সমস্ত অনিত্য পরিণতির ফলেগুলি কী করে হয়? দৈবের বশে, দৈবের দ্বারা সৃষ্টি হয়। কেউ রাজা হচ্ছে, কেউ প্রজা হচ্ছে, কেউ ভিখারি হচ্ছে, সব দৈবের দ্বারা, পূর্বকৃত কর্মফলের দ্বারা এইগুলো মানুষ হচ্ছে। হে রাজা, আপনি যদি নিজেকে প্রভু বলে মনে করেন এবং আমি ভৃত্য বলে আমাকে ভৃত্য বলে ভাবেন, এবং আপনি আমাকে আদেশ করেন, তবে আপনি যা বলেন আমি করে দেবো, আমার তাতে কোনো আপত্তি নেই। বুঝবো যে আমার কর্মফল অনুযায়ী আমি কাজটা করছি। আপনি যদি নিজেকে মনে করেন আমি রাজা, আমি প্রভু, আর আমাকে যদি মনে করেন ভৃত্য, তাহলে আপনি আমাকে আদেশ করুন, আপনার সেবিকা আমি বহন করছি, তাতে আমার কোনো নেই। এই পার্থক্য অত্যন্ত ক্ষণস্থায়ী এবং ব্যবহার এবং অথবা কোথা থেকেই তার উৎপত্তি। আরে জড়ভরত তো একসময় রাজা ছিল না, আজকে দুর্গর রাজা, আজকে জড়ভরত প্রজা। কে রাজা কে প্রজা, কে কাজটা করবে? তাহলে এই ক্ষেত্রে প্রভু কে?
আর বৃত্তই বাকে সকলেই জড়া প্রকৃতির নিয়মের বাধ্য। এই জড়া প্রকৃতির নিয়মের আমরা বাধ্য, তাই কেউ প্রভু নয় এবং কেউ বৃত্ত নয়। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি নিজেকে প্রভু বলে মনে করেন তবে আদেশ করুন আমি আপনার জন্য কি করতে পারি। বর্তমানে আমাদের প্রকৃত প্রভু হচ্ছে জড়া প্রকৃতি, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই জড়া প্রকৃতি, এই প্রকৃতি দেবী মা দুর্গার এই প্রকৃতি দেবী, তিনি কৃষ্ণের বোন, কৃষ্ণ তাকে দায়িত্ব দিয়েছে এই জড়া প্রকৃতিকে তিনি কন্ট্রোল করার, এবং আমরা এই জড়া প্রকৃতির দ্বারা এই মায়াদেবীর দ্বারা আমরা পালিত হচ্ছি। এবং মায়াদেবীর হাতে রয়েছে ত্রিশূল। এই ত্রিশূলটা হচ্ছে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক তিনটি ফালা, এবং ত্রিশূল দ্বারা আমাদেরকে সবসময় আঘাত করে যাচ্ছে। হ্যাঁ, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। রাস্তায় বেরোবো, কোনো গাড়ি এসে চাপা দিতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে রাস্তায় বেরোবো, কোনো সাপ এসে কামড়ে দিতে পারে। রাস্তায় বেরোবো, কোনো বিদ্যুৎ এসে আমাকে বজ্র হতে হবে। আবার কখনো আমার মনের মধ্যে অসুখ হতে পারে, শরীরে অসুখ হতে পারে। একটা আধ্যাত্মিক, একটা আদিদৈবিক। আদিদৈবিক হচ্ছে যেটা বজ্রপাত, আদিভৌতিক যেটা কুকুর বিড়াল কামড়াতে পারে। এই যে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক জন্মাবার সাথে সাথে এই মায়ার জগতে মায়াদেবীর ত্রিফলায় আমরা সবসময় জর্জরিত হচ্ছে। আমরা জানি না একটু বাদে আমাদের অসুখ হবে কিনা। এটা হচ্ছে আধ্যাত্মিক। আদিদৈবিক মানে ভগবানের কাছে আমাদের জানি না রাস্তায় বেরোলে কোনো বজ্রপাত হবে কিনা। আদিভৌতিক কোনো কুকুর গাড়ি এসে, কোনো কুকুর এসে কামড়ে দেবে কিনা। আদিভৌতিক। এই দ্বিধাপ জ্বালায় আমরা সবসময় আবদ্ধ হয়ে আছি। এর থেকে মুক্তি কী দেয়? দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্ব। এই মায়ার জগৎ, এই কার মায়া? ভগবান কৃষ্ণের মায়া। আমরা যে কৃষ্ণের শরণাগত হই, তার এই মায়ার থেকে আমরা, এই মায়ার জগৎ থেকে, এই তিতাব জ্বালা থেকে আমরা উদ্ধার করব। ভগবান তার নিত্য দাসের প্রভুত্ব বরণ করেনি, তাহলে আমাদের এই অনিত্য অবস্থা সমাপ্ত। আমরা যদি ভগবানের নিত্য দাস হই তাহলে পরে আমরা এই অবস্থা থেকে নিজেদেরকে সরাতে পারবো। নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তার আর দুঃখ না। যদি আমরা নিজেদেরকে কৃষ্ণের দাস বলে মনে করি তাহলে আমাদের এই সমস্ত মায়ার জগৎ আমাদেরকে আবদ্ধ হতে হবে না, আমরা এইভাবে কষ্ট করতে পারি। হে রাজন, আপনি বলেছেন যে ওরে উন্মত্ত মত্ত জড় আমি তোকে দণ্ড দান করবো, তাহলে তুই প্রকৃতিস্থ হবি। তো আমাকে বলছেন উন্মত্ত জড়, আমাকে পাগল বলছেন, মুখ বলছেন, বধির বলছেন। আপনি আমাকে যমরাজের মতো দণ্ড প্রদান করতে চেয়েছেন। তো হে রাজন, যারা জড় মুখ বধির মতো অবস্থান করছে তাদেরকে যদি দণ্ডদান করা হয়, তারা তো এমনিতেই পিষ্ট, তারা তো জড় বধির পাগল কখন হয়? তারা একটা অসুস্থতার কারণে হয় না, সে অলরেডি সে অভিশপ্ত হয়ে গেছে। তাকে আবার যদি আপনি দণ্ডদান করেন তাহলে পৃষ্ঠবস্তুকে পিষ্ট করা হয়। আপনি যদি আমাকে বলেন জড় বধির মুখ, তারপরে যদি আমাকে শাস্তি দেন তাহলে পৃষ্ঠবস্তুকে অপিষ্টন করা হয়। তাহলে তার কারণ উন্মত্ত ব্যক্তিকে দণ্ডদান করলে তার উন্মত্ততার উপশম হয় না। যে উন্মত্ত, যে পাগল, তাকে যদি আপনি মারতে যান, লোকে বলবে আরে পাগলকে কেন মারছিস? তো উন্মত্ত ব্যক্তি যে পাগল, তাকে তো মারা উচিত না। সুতরাং সে তো দণ্ড পাচ্ছেই, সে তো সাধারণ মানুষের থেকে সে কষ্ট পাচ্ছেই, সে পাগল হয়ে গেছে, তার মাথার কোনো স্মৃতি হারিয়ে ফেলেছে। তাকে তো আর মেরে লাভ নেই, তাকে মেরে তো যে মারবে তাকেই বলবে পাগল। হরে কৃষ্ণ। তাহলে অবিদ্যার কারণ হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এই দেহাত্ম বুদ্ধি, আপনি যে আমাকে এই সমস্ত বলছে সব অবিদ্যার কারণ, দেহাত্ম বুদ্ধি। কিন্তু জড়বড় সেই ভ্রান্ত ধারণার দ্বারা প্রভাবিত ছিলেন না। তার স্বাভাবিক দৈন্যতাবশত তিনি নিজেকে একজন মহান ভক্ত বলে মনে করতেন না। নিজেকে দৈন্যতাবশত যিনি যে বড় ভক্ত জড়বড় সেটাও মনে করতেন না। তিনি নীরবে পূর্বকৃত কর্মের ফল ভোগ করে যেতেন। নীরবে যে যা বলতো তাই করে যেতেন, ভাবতেন এটা পূর্বকৃত কর্মের ফলে করছি। জড়বড়দের যোগশাস্ত্রসম্মত এবং হৃদয়বন্ধী ছেদনকারী বা এইবার যে জড়বড় এই সমস্ত কথা বলেছে, মানে আপনি আমাকে যে বলছেন যে আমি শিবিকা বহন করছি, সেটা তো আমি নই, বহন করছি আমার দেহ, আমি তো আত্মা। তো এই সমস্ত কথা যখন বলেছে, কারণ রঘু মহারাজ যে পালকি বসেছিল তার মাথা ঘুরে গেল, এই কার কাছে কী শুনছি? একজন শিবিকা বাহক সে কিনা আমাকে জ্ঞান দিচ্ছে, তাহলে তো এসব যেসব লোক নয়। সে তখন পালকি থেকে নেমে এসে বলছে যে হে মহানুভব, আমি দেবরাজ ইন্দ্রের বজ্রের ভয় পাই না, আমি শিবের ত্রিশূলেরও ভয় পাই না, কিন্তু একজন ভগবত ভক্তকে, আপনার মতো ভগবত ভক্তকে যদি আমি অপমান করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি বৈষ্ণব চরণে যদি অপরাধ হয় সেটা হচ্ছে হাতি হস্তি মাথা, অমর্ত হস্তির সঙ্গে তুলনা করেছে, হ্যাঁ, হাতি মাথা। তো হাতি মাথা কী করে? সে যখন আপনার বাগানে ঢুকবে সমস্ত কিছু তছনছ করে দেয়, আপনার ভক্তিকে সে তছনছ করে দেবে। বৈষ্ণব চরণে অপরাধ হলে, ব্রহ্ম বা বামনের চরণে অপরাধ হলে আপনার অত্যন্ত ভয়ঙ্কর, এবং তা আমাদের যে তপস্যা সেগুলোকে সব ধ্বংস করে দেয়। সেই জন্য বৈষ্ণব চরণে আমাদের অপরাধ করা উচিত নয়। যেমন কৃষ্ণের ছেলে
তাকে মেয়ে সাজিয়ে ব্রাহ্মণদের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, গিয়ে বলা হলো এর সন্তান হবে, কী সন্তান হবে? তখন বললো মুসল সন্তান। তো ব্রাহ্মণের অভিশাপে কী হলো, সেই মুসলের ভেঙে টুকরো করে ফেললেও তার মাথার দ্বারা পুরো যদু বংশ ধ্বংস হয়ে গেল, ব্রাহ্মণের অভিশাপ। তো সেই কারণে ব্রাহ্মণ এবং আমাদের এই বৈষ্ণবদেরকে যদি অপরাধ হয় তো সেই ব্যাপারে খুব সাবধান থাকা উচিত, তাদেরকে যেন অপরাধ না করা হয়। হ্যাঁ ও মহানুভব, দয়া করে আমাকে বলুন কেন আপনি এইভাবে জ্বরের মতো বিচরণ করছেন? হে মহাপুরুষ, আপনি যোগসম্মত কথা বলেছেন, কিন্তু আমাদের পক্ষে তার হৃদয়ঙ্গম করা সম্ভব না। আপনি যে জড়বধকে বলছেন রাজা, আপনি যে এত বড় বড় কথা বলছেন, সেগুলো আমাদের মতো পাপী লোকের হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। জড়বধের শ্রী চৈতন্য মহাপ্রভু তাই কলিযুগের মানুষকে এত বেশি জ্ঞান তিনি দিতে চাননি। তিনি কী করেন? হরে কৃষ্ণ মহামন্ত্র করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু মহাপ্রভু কাকে কাকে জ্ঞান দিয়েছেন? সনাতন গোস্বামীকে, রূপ গোস্বামীকে। সনাতন গোস্বামীকে আমাদের কাশীতে 2 মাস ধরে জ্ঞান দিয়েছেন, 2 মাস ধরে। রূপ গোস্বামীকে ওরকম একবার ইয়েতে আমাদের প্রয়াগে আরেক তো পুরীতেও, তো যা রূপ গোস্বামীকেও এরকম অনেকবার জ্ঞান দিয়েছেন। কিন্তু মহাপ্রভু এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে যে জ্ঞানটা দিয়েছেন সবাইকে কিন্তু সেই জ্ঞান দেননি। হ্যাঁ, আর জ্ঞান দিয়েছেন আরেকজনকে, সেটা হচ্ছে আমাদের রাজা। যা মহাপ্রভু এদেরকে এতটাই জ্ঞানী করে তুলেছিলেন, 2 মাস ধরে 3 মাস ধরে জ্ঞান দিয়ে এমন তৈরি করে তাদেরকে ছেড়েছিলেন, তাদেরকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তারা সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন এবং এই যে গৌড়ীয় বৈষ্ণবের যে ধারাটা, এই রূপ সনাতনের গোস্বামীর আন্ডারে আমরা মহাপ্রভু সমস্ত কিছু এই রূপ সনাতনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। রূপ গোস্বামী আমাদের আচার্য এবং সনাতনের 2 ভাই, এরা যা যা নির্দেশ দিয়ে গেছে গৌড়ীয় বৈষ্ণবেরা সেটাই পালন করে এবং রূপ সনাতনের অনুগামী হচ্ছে আমরা। হরে কৃষ্ণ। রূপগণ বলতেন আপনি ভগবানের মতো বাণী মানে জ্ঞানরূপী অবতার, কপিল দেবের সাক্ষাৎ প্রতিনিধি রূপে দিব্য জ্ঞান প্রদান করতে এসেছে। হে গুরুদেব, এই জগতের সবচাইতে নিরাপদ আশ্রয় কি? যোগিনাম অপি সর্বেশান মদ্গতেন অন্তরাত্মা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততম মতো। এটা গীতার একটা শ্লোক, 6 অধ্যায় 7 যোগিনাম অপি সর্বেশান মদ্গতেন অন্তরাত্মা। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। তাহলে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। তাহলে যোগিনা অপি স্বামী, যোগী হতে হবে, মানে যিনি সবসময় ভগবানের কথা চিন্তা করে সেই যোগী হবে। তার জন্য বনে যেতে হবে না, রাস্তায় কোথাও ঘুরতে যেতে হবে, ভগবানের হরে কৃষ্ণ করতে হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো জড়বড় ছিলেন সিদ্ধ যোগী। পূর্বে তিনি ছিলেন মহারাজ ভরত এবং এখন তিনি সমস্ত জ্ঞানী ও যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। সাক্ষাৎ ও ঋত্তেন সমস্ত শাস্ত্রে জড়বড়তের মতো মহাপুরুষ ভগবানের এই তুল্য, কারণ তিনি ভগবানের দেওয়া জ্ঞান দান করেন, সর্বতোভাবে ভগবানের প্রতিনিধিত্ব করেন। তা আমরা যে এই কথাগুলো বলছি, আমরা কোথা থেকে বলছি? ভাগবত থেকে বলছি। এগুলো জ্ঞানটা কি আমার? এগুলো ভগবানের জ্ঞান, ভাগবতের নয়, ভাগবত নয় না। আর ভাগবতটা কি? ভগবানের সমস্ত শরীরটাই যে মাঙ্গময় শরীর হচ্ছে ভগবান, তো তার ভগবানের কথা আমি বলছি, ভগবানের প্রতিনিধিত্ব করছি। আমরা কেউ ভগবান নই, আমরা কেউ গুরু নই, আমরা হচ্ছে ভগবানের প্রতিনিধি। ভগবান যা বলেছে, ভগবান যা দিয়ে গেছে, সেইটা আমরা শুধু আমার মুখটা দিয়ে উগলে যাচ্ছি, যন্ত্রের মতো উগলে যাচ্ছি আপনাদের কানে শ্রবণ করার জন্য। কথাগুলো সব ভগবানের কথা, যেহেতু সেই কথাগুলো ভগবানের কথা আপনাদের কানে প্রবেশ করছে। হরে কৃষ্ণ। সেখানে যদি কেউ নিজেকে আমি বলছি বলে অহংকার আসে, তাহলে পরে শেষ। সুতরাং এগুলো সব কিছু ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনারা যে শ্রোতা শ্রবণ করছেন সেটাও ঈশ্বরের দ্বারা আপনারা শ্রবণ করছেন, আমি যে বলছি সেও ঈশ্বরের দ্বারা বলছি। সুতরাং আমরা একেবারে যন্ত্র ছাড়ার কিছু নয়। তিনি কৃপা করে শোনাচ্ছেন, শুনছি, তিনি কৃপা করে বলাচ্ছেন, বলছি। এই জায়গাটা মাথায় রাখুন। রাজা তখন বলে, হ্যাঁ মহাত্মা, এই যে কে প্রকৃত মানুষ এর কে নয় তা পরীক্ষা করার জন্য হয়তো আপনি মুখ এবং অধীরের মতো অভিনয় করছেন। আমি অত্যন্ত বিষয়াসক্ত এবং জ্ঞানান্ধ, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার কাছে জ্ঞানের আলোকপ্রাপ্ত হওয়ার জন্য উপস্থিত হয়েছি। কীভাবে আমি পারমার্থিক জীবনে উন্নতি করতে পারি? আপনি বলেছেন আমি শ্রান্ত নই, যদিও আত্মা দেহ থেকে ভিন্ন, তবু দৈহিক পরিশ্রমের ফলে শ্রান্তি হয়। তখন মনে হয় যে আত্মাই যেন শ্রান্ত হচ্ছে। আমি যখন পরিশ্রম করি তখন আমরা তো ঘেমে যাই, তো মনে হয় কি আত্মাই তো ঘামছে,
শরীরটা ঘামছে, তো আত্মাও তো কষ্ট পাচ্ছে। তো আপনি বলছেন আমি শ্রান্ত নই, যদি আত্মার দেহ থেকে ভিন্ন তবুও দৈহিক পরিশ্রমের ফলে কষ্ট তো হয়, তখন মনে হয় যে আত্মাই সেই কষ্টটা পাচ্ছে। আপনি যখন শিবিকা বহন করছেন তখন নিশ্চয়ই আত্মারও পরিশ্রম হয়েছে, এটাই আমার অনুমান। রাজা বলছে, আপনি যে বলছেন যে দেহ থেকে আত্মা আলাদা, কিন্তু আপনি যখন শিবিকা বহন করছিলেন আপনার কষ্ট হচ্ছিল, তো আপনার আত্মারও তো কষ্ট হওয়ার কথা, তো এখানে কি করে আলাদা আপনি বলছেন? হ্যাঁ, আত্মাও তো কষ্ট পাচ্ছে। আপনি এই বলেছেন যে প্রভু এবং ভৃত্যের যে বাহ্য আচরণ তা বাস্তবিক নয়, প্রভু এবং ভৃত্যের যে আচরণ তা বাস্তবিক নয়, কিন্তু যদিও এই প্রাপঞ্চিক জগতে তা বাস্তবিক নয়, তবু এই প্রাপঞ্চিক জগতের বিষয়গুলি তো বস্তুকে প্রভাবিত করে, তা প্রত্যক্ষভাবে দেখা যায় এবং অনুভব করে। যদিও জড় জগতে কার্যকলাপ অনিত্য, কিন্তু তাহলে তা মিথ্যা বলা যায় না। এই যে প্রভু এবং ভৃত্য, প্রভু অর্ডার করছে, ভৃত্য কাজ করছে, তো জড় জগতে দেখা যায় যে এটা তো এই বিষয়গুলো তো প্রভাবিত করছে, বস্তুকে প্রভাবিত করছে। যে ভৃত্য তাকে প্রভাবিত করছে, তাকে সে কষ্ট পাচ্ছে, সে তো বুঝতে পারছে উনি আমাকে হুকুম করছে, আমার কিছু করা নেই, আমি যেহেতু ওনার দাস আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। তাহলে কী করে আসলে আত্মাও তো কষ্ট পাচ্ছে। বৈষ্ণবেরা জানেন যে এই জগৎ অনিত্য হলেও তা মিথ্যা নয়। রাত্রে আমরা যে স্বপ্ন দেখি তা অবশ্যই অলিক, কিন্তু দুঃস্বপ্ন নিঃসন্দেহে দর্শনকারী ব্যক্তিকে প্রভাবিত করে। এই জগতে আমরা যখন স্বপ্ন দেখি তখন কি হচ্ছে, তখন যদি খারাপ স্বপ্ন দেখি চিৎকার করে কেঁদে উঠি, তাই তো? তাহলে কেন কেঁদে উঠি? তাহলে দর্শনকারী ব্যক্তি এই অশুভ জিনিস দর্শন ব্যক্তিকে প্রভাবিত করছে। তাহলে আত্মার শান্তিটা বাস্তবিক নয়, কিন্তু যতক্ষণ জীব তার দেহাত্মবুদ্ধিতে মগ্ন থাকে ততক্ষণ সে এই সমস্ত অলিক স্বপ্নের দ্বারা প্রভাবিত হয়। জীব যদি দেহাত্মবুদ্ধির দ্বারা যদি মগ্ন থাকে তখন সে এই স্বপ্নের দ্বারা, সে কিছু করেনি তবু সে ভয় পাচ্ছে। হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে কোনো দুঃস্বপ্ন দেখলো সে ভয় কেঁদে উঠছে। কেউ যখন স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নের দ্বারা প্রভাবিত না হওয়া তার পক্ষে সম্ভব নয়। সে যদি মনে করে যে স্বপ্ন থেকে প্রভাবিত হওয়া, এইভাবে বদ্ধজীবকে তার স্বপ্নবৎ অস্তিত্বে দুঃখ দুর্দশা ভোগ করতে বাধ্য করা। এইভাবে এই জড়জগতে স্বপ্নবৎ অস্তিত্বে দুঃখ দুর্দশা ভোগ করতে বাধ্য করা হয়। মাটির তৈরি জলের ঘট, মাটির তৈরি জলের ঘট সে তো মাটিরই বস্তু, কিন্তু মাটির তৈরি জলের ঘটের মধ্যে জল বহন করা যায়, কিন্তু ওটা তো মাটি। তাহলে প্রকৃতপক্ষে বস্তুটি তো ঘট নয়, ওটা তা হচ্ছে মাটি, কিন্তু তাতে জল করে আমরা তা ব্যবহার করতে পারি। অতএব বলা যায় না যে তা একেবারে মিথ্যা। মাটির ঘরটা যে মিথ্যা এটাও একেবারে বলা যায়, ওটা তো জল তা ব্যবহার করতে পারছি, তো ওটাও মাটি, কিন্তু একেবারে মিথ্যা তো বলা যাচ্ছে না, ওটা তো ঘট বলে মানতে হচ্ছে। রাজা রঘুবর বলতে লাগলেন যে স্থলি অগ্নি তাপা পয়স অভিতাপ তৎ আপাত তণ্ডুল গর্ভরন্ধি দেহ ইন্দ্রিয় অশ্বাসয় মন্নিকস্যা তৎ সংস্কৃতি পুরুষস্ব অনুরোধ। বলছে আমরা যখন পায়েস রান্না করি তো চালের উপরিভাগটা শক্ত, যখন তাকে হিট দেওয়া হচ্ছে চালের ভিতরেটাও তো থেকে মানে নরম হয়ে যাচ্ছে না। চালের উপরিভাগের আস্তরণটা প্রথমে গরমে গলে গেল, তারপরে যখন হিট দিচ্ছি তখন চালের ভিতরের ভাগটাও তো গলে যাচ্ছে। তো আমাদের বাইরে যখন কষ্ট পাচ্ছি তাহলে আত্মাটাও তো সেখানে আঘাত পাচ্ছে, তাপটা তো আমাদের দেহ পাচ্ছে। তো বাইরে চালটা যখন ফুটাচ্ছি, চালটা আস্তে আস্তে যখন ভিতরে চালের ভিতরেটাও তো সেও তো তাপের দ্বারা রান্না হয়ে যাচ্ছে না, চালটা রান্না হচ্ছে, তাহলে ভিতরে তো আত্মা আছে, তাহলে আত্মাটাও তো সেই কষ্ট পাওয়ার কথা। বাইরে যখন হিট দিই তো আত্মাটাও তো কষ্ট পাওয়ার, যখন চাল যখন রান্না করা। এই মনোভাব আপনি বলেছেন যে শরীরের স্থূলতা এবং বৃহস্পতা আত্মার ধর্ম নয়, তা ঠিক নয়, কারণ সুখ এবং দুঃখের অনুভূতি আত্মারই হয়ে থাকে। এই সুখ এবং দুঃখের অনুভূতি তো আত্মারই হয়ে থাকে। আমরা কষ্ট পাচ্ছি বলছেন যে দেহ আলাদা আত্মা আলাদা, দেহ থেকে আত্মা যদি আলাদা হয় তাহলে আমরা দেহ যে কষ্ট পাই, তো কষ্ট তো আত্মারও হয়ে যাচ্ছে। কারণ কি, পাত্রস্থিত দুধ এবং চাল আগুনের তাপে আপনা থেকে উত্তপ্ত হয় এবং তার ফলে চালের অন্তর্ভাগ সিদ্ধ হয়ে যায়, চালের অন্তর্ভাগ হতে সিদ্ধ হয়। তেমনই দেহের দুঃখ এবং সুখ ইন্দ্রিয় মন এবং আত্মাকে প্রভাবিত করে। তেমনই দেহের দুঃখ এবং সুখ ইন্দ্রিয় মন এবং আত্মাকে প্রভাবিত করে। দেহের দুঃখ এবং সুখ এগুলো রাজা রুহগণ বলছে। তার এরপরে ভরত মহারাজ কি উত্তর দেবে সেটা আমাদের জানতে পারে। রাজা রুহগণ বলছে এইভাবে যে দেহের দুঃখ এবং সুখ ইন্দ্রিয় মন এবং আত্মাকে প্রভাবিত করে। আত্মা এই অবস্থা থেকে অনাসক্ত থাকতে পারে। আত্মা এর থেকে একেবারে যে আমি দেহ নেই আত্মা এটা বলবো, একেবারে অনাসক্ত থাকতে পারে না। মহারাজ রুহগণ যে যুক্তি প্রদর্শন করেছেন তা ব্যবহারিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সত্য। এটা ব্যবহারিক দৃষ্টিতে সবাই দেখলেন, এটা তো সত্যি কথা, এর মধ্যে তো কোনো ভুল ভ্রান্তি কিছু নেই। কিন্তু তা হয় দেহের আসক্তির পরে, কিন্তু এটা হচ্ছে কথা
দেহের আসক্তির ফলে, আত্মার সাথে দেহের আসক্তির ফলে এই ভোগটা হচ্ছে। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তিনি অবশ্যই গাড়ি থেকে ভিন্ন, গাড়িটার লোকটা তো এক নয় যে, কিন্তু গাড়িটার কোনো যদি ক্ষতি হয় তো গাড়িটির মালিকও গাড়িটার প্রতি অত্যন্ত আসক্তির ফলে বেদনা অনুভব করে। এত টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসলাম, 10 লাখ টাকা দিয়ে, সবে 5 দিন চালালাম, আর এরকম ধান করে লেগে পুরো গাড়িটা ভেঙে চলে গেল, তো সে কষ্ট পাচ্ছে। তো গাড়িটা তো সে নয়, গাড়িটাতে আঘাত লেগেছে বলে সে কষ্ট পাচ্ছে, গাড়িটা সে নয়, কিন্তু গাড়িটার মধ্যে তার আসক্তির ফলে সে অত্যন্ত আসক্তির ফলে সে বেদনা অনুভব করছে। যেহেতু মালিক গাড়িটার প্রতি অত্যন্ত আসক্ত, সে তাই সেই সম্পর্কে তিনিও সুখ এবং দুঃখ অনুভব করছেন। তখনই দেহ এত সুখ, কখনো যখন নতুন গাড়ি নিয়ে এসে কী আনন্দ, কত সুখ, যখন আঘাত লাগছে তখন দুঃখ, সেই গাড়িটার জন্য সে সুখ এবং দুঃখ, আসক্তির জন্য সুখ এবং দুঃখ। দেহ এবং ইন্দ্রিয়ের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই, এই দেহ এবং ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের আত্মার কোনো সম্পর্ক নেই, কিন্তু অজ্ঞানতাবশত সে তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তার ফলে দেহের সুখ এবং দুঃখের মাধ্যমে সে সুখ এবং দুঃখ অনুভব করে। তাহলে হে মহোদয়, আপনি বলেছেন রাজা এবং প্রজা অথবা প্রভু এবং ভৃত্যের মধ্যে যে সম্পর্ক তা নিত্য নয়। এরপরে আপনি বলেছিলেন যে ভরত মহারাজ বলেছিল কে রাজা, কে প্রভু, কে ভৃত্য, এগুলো তো অনিত্য। আজ আপনি রাজা আছেন, কাকে আপনি বলেছেন এগুলো নিত্য নয়। রাজার কর্তব্য হচ্ছে আইন লঙ্ঘনকারীদের রাজার কর্তব্য কি, যে আইন লঙ্ঘন করবে তাকে দণ্ডদান দেওয়া। তো আপনি আর বলেছে কি, মুখ এবং বধির ব্যক্তিকে দণ্ড দেওয়া পৃষ্ঠবস্তুকে পেষণ করার মতো, অর্থাৎ তার ফলে কোনো লাভ হয় না। কেউ যদি ভগবানের নির্দেশ অনুসারে তার স্বধর্মে যুক্ত থাকেন তাহলে অবশ্যই তার পাপকর্মে লাভ হবে। আমাদের 4টে ধর্ম আছে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর ব্রাহ্মণ। 4টে ধর্মের যে পালন করা, ক্ষত্রিয়রা যুদ্ধ করবে, ব্রাহ্মণেরা পূজা অর্চা করবে, শূদ্ররা সেবা করবে সবার, আর বৈশ্যরা ব্যবসা করবে। এই ধর্ম যদি তারা পালন করে এবং সবশেষে তাদের পাপকর্মের লাঘব হবে এবং তারা ভগবান হবে। এই 4 হয়তো বহু জন্ম লেগে যাবে, কিন্তু এই যে 4টে, এই যে তার স্বধর্মে যদি যুক্ত থাকে তাহলে তারা উদ্ধার পাবে, এটা শাস্ত্র আছে। তো অতএব কাউকে যদি তাকে জোর করে বলা হয় তুই ব্রাহ্মণের ঘরে জন্মেছিস, তোকে পূজা অর্চা করতে হবে, তাহলে কী হবে? অতএব কাউকে যদি বলপূর্বক তার স্বধর্মে নিযুক্ত করা হয় তারপরে তার মঙ্গল হয়, কারণ তখন তার সমস্ত পাপ থেকে মুক্তিও হতে পারে। তাহলে আমি জোর করে কাউকে যদি আমি তার সৎধর্মে নিযুক্ত করি, এই তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধে যেতে হবে, তোমাকে অন্য কাজ করা যাবে না, তুমি ঘরে বসে ঘুমাতে পারবে। তাহলে মহারাজ রূপন এই যুক্তি অত্যন্ত উপযুক্ত। ভক্তি অসামিত সিন্ধুতে এবার রূপ গোস্বামী বলছেন, তস্মাৎ কেনন্য পায়ন মনকৃষ্ণে নিবেশায়, যেন তেন প্রকারে কৃষ্ণের পদচরণে মনটাকে নিবেশ করো। যে কোনোভাবেই হোক না কেন মনকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে হবে। প্রকৃতপক্ষে প্রতিটি জীবই কৃষ্ণের নিত্য দাস, কিন্তু বিস্মৃতির ফলে জীব মায়ার নিত্য দাস বরণ করেছে। প্রকৃতপক্ষে আমরা সবাই ঠিক আছে কৃষ্ণের নিত্য দাস, কিন্তু মায়ের জগতে আসার ফলে কী হয়েছে, আমরা মায়ের নিত্য দাসত্ব বরণ করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সে মায়ের দাসত্ব করে ততক্ষণ সে সুখী হতে পারে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদের কৃষ্ণের সেবায় যুক্ত করা, তাদের সমস্ত জড়পুরুষ এবং পাপকর্ম থেকে মুক্ত করবে। বীত রাগ ভয় ক্রোধা মন মায়া মামোপস্থিতা বহব জ্ঞান তপস্যা পুতা মদ্ভাব আহুতা। এই যে বীত রাগ ভয় ক্রোধা, গীতা 4th অধ্যায় 10 নম্বর শ্লোকে বলা হয়েছে, জড়জগতের কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার ফলে আমরা ভয়, ক্রোধ ইত্যাদি প্রভাব থেকে মুক্ত হতে পারি। জড়জগতের কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার ফলে এই যে বীত রাগ ও ভয় ক্রোধা, এই জড়জগতের কার্যকলাপ থেকে যদি আমরা মুক্ত হই তাহলে এই বীত রাগ ও ভয় ক্রোধা এই সমস্ত ভয় এর থেকে মুক্ত হতে পারি। তপস্যার ফলে জীব পবিত্র হয় এবং ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হয়। রাজা রঘুগণ জড়ভরতকে শিবিকা বহন কার্যে নিযুক্ত করেছেন। রাজা রঘুগণ জড়ভরতকে তার পালকি বহন করতে নিযুক্ত করেছেন এবং নিযুক্ত করার চেষ্টা করে এইখানে রাজা যে তাকে পালকি বহন করতে নিযুক্ত করেছে, এটা রাজার ইন্দ্রিয় তৃপ্তির জন্য। রাজার ইন্দ্রিয় তৃপ্তি মানে রঘুগণ ইন্দ্রিয় তৃপ্তিভাবে সে পালকিতে বসে যাবে আর বহন। কিন্তু কেউ যদি ভগবানের সেবিকা বহন কাজে নিযুক্ত হতো, হ্যাঁ, তাহলে তার পক্ষে অবশ্যই মঙ্গলজনক হতো। কিন্তু যদি কারো ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেবিকা বহন করছেন, সেটাতে কিন্তু মঙ্গলজনক না। তাতে কী লাভ হবে? আপনি ভগবানের মূর্তিটাকে আপনি বহন করে নিয়ে চলেছেন, স্নান করাতে নিয়ে যাচ্ছেন, অত খাটে, হ্যাঁ, বা বসে করছেন, বা ভগবানের জন্য বাজার করে নেন। ভগবানের কার্যে যদি আপনি সেবিকা বহন করেন, পালকি বহন করেন, সেটা মঙ্গলজনক। কিন্তু কারোর ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি যদি সেই সেবিকা বহন করেন তাহলে আপনার কী লাভ হবে?
তার সেবিকা বহন করে। ভগবানের সেবিকা বহন করা আপনার মঙ্গলজনক, কিন্তু তার সেবিকা বহন করা তো মঙ্গলজনক নয়। তাই বলছে এই ভগবত বিমুখ সভ্যতায় রাষ্ট্রপ্রধানরা যদি জনসাধারণকে এই ভগবানের সেবায় মানুষকে যুক্ত করতে পারে, তাহলে পরে যাদের সর্বশ্রেষ্ঠ মঙ্গল সাধন হতে পারে। তাহলে এই জড়ভরত যে বলেছিল যে আপনি যারা মানে চারি ধর্ম রয়েছে তা কাউকে জোর করে আমি তাকে নিযুক্ত করি তবে তার মঙ্গল সাধন হয়। তো আমি তো আপনাকে জোর করে আমার সেবিকা ভবনের কাজে নিযুক্ত করেছিলাম, তাহলে তো আপনার মঙ্গল হওয়ার কথা। মঙ্গল সাধন হতো যদি সেটা আপনার ইন্দ্রতৃপ্তি না হয় ভগবানের ইন্দ্রতৃপ্তির কাজে আপনি যোগ করতেন। আপনার ইন্দ্রতৃপ্তি না করে যদি বলতেন ভগবানের জন্য তুমি জল নিয়ে আসো, ভগবানের পুজো অর্চা করো, তাহলে পরে এটা তার পক্ষে মঙ্গলজনক হতো। কিন্তু আপনি নিজের ইন্দ্রতৃপ্তির জন্য আপনি আমাকে তার সেবিকা বন, আপনি যে বলেছেন তা আমার কাছে বিপরীত বলে মনে হচ্ছে। হে আত্মবন্ধু, আমি রাজা হওয়ার অভিমানে মত্ত হয়ে আপনার মতো পরম ভাগবতকে অপমান করে মহা অপরাধ করেছি। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি দয়া করে আপনি আমার প্রতি অহেতুকে কৃপা প্রদর্শন করুন। বৈষ্ণব অপরাধকে হাতিমাতা অপরাধ বলা হয়। কৃষ্ণভক্ত অত্যন্ত সরল এবং সহমতে কৃপালু, তাই যদি কখনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায় তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা ভিক্ষা করা উচিত, যাতে পারমাত্মিক উন্নতি প্রতিহত না হয়। ব্রহ্মকে জড়ভরত বললেন, হে রাজন, যদিও আপনি বিজ্ঞ নন তবুও আপনি বিজ্ঞের মতো কথা বলছেন। তো জড়ভরত রাজাকে বলছে যে আপনি বিজ্ঞ নন আর তবু আপনি অনেক বিজ্ঞের মতো কথা বলছেন। অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো প্রভুত্ব অথবা জড় সুখ দুঃখের সম্পর্কের কথা বলেন না। অভিজ্ঞ ব্যক্তি এইগুলি কেবল বাহ্যিক কার্যকলাপ। তাই এখানে কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলেছিল, অসচ্চান অম্ব শৌচ প্রজ্ঞা বাদংশ ভাষসে গতা শূন্য গতা শুংশ ন অনুশোচন্তি পণ্ডিতা। তুমি প্রাজ্ঞের মতো বড় বড় কথা বলছো, অথচ সেই সঙ্গে যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। বর্তমান সময়ে সারা পৃথিবী এরকম মূর্খ মানুষের ব্যাপারে ভরে গেছে, এদের বলা হয় মূঢ়। এই দুর্দশাপূর্ণ অবস্থা থেকে মুক্ত হতে হলে কৃষ্ণ ভক্ত হতে হবে। জড়ভরত ভগবান শ্রীকৃষ্ণ এবং কপিলদেবের মতো মহাত্মাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তার আমাদেরকে তাহলে এই জড়ভরত কপিলদেব শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা এগুলো কোথা থেকে শিক্ষা নেব? আমরা গীতা ভাগবত থেকে শিক্ষা নেব, গুরুদেবদের কাছ থেকে শিক্ষা নেব। এরা যে প্রভু ভৃত্য রাজা প্রজা ইত্যাদি প্রসঙ্গে যে কথা তা কেবল জড়জাগতিক বিষয়ের কথা। যারা বেদবিদ জড় কার্যকলাপে আগ্রহী তারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে, এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না। তো বেদবিদ বলতে কি, বেদের একটা আছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আর উপাসনাকাণ্ড। উপাসনাকাণ্ড পরে দেখা, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড হচ্ছে বেদের। জ্ঞানকাণ্ড হচ্ছে আমাদের যে উপনিষদগুলি, যেমন গীতা হচ্ছে সর্ব উপনিষদ গাবদা গোপালনন্দন। এই সমস্ত উপনিষদকে গোপাল শ্রীকৃষ্ণ দহন করেছে, সর্ব উপনিষদ গাবদ। তাহলে গীতা হচ্ছে উপনিষদ। সেরকম বেদের যে জ্ঞানকাণ্ড, তা আমাদের সেই জ্ঞানকাণ্ডগুলো কেমন আছে, যে সমস্ত উপনিষদ আছে, মুন্ডক উপনিষদ, আমাদের আরও সমস্ত উপনিষদ আছে, সেই সমস্ত ঈশ্বর উপনিষদ, অনেক উপনিষদ এখন নাম মনে আছে। এরকম প্রায় আগে তো 108টা উপনিষদ ছিল, এখন আস্তে আস্তে 10-12টা উপনিষদ পাওয়া যায়। তো এই সমস্ত উপনিষদ কি সর্ব উপনিষদ গাবদন্তা গোপালনন্দন, এই সমস্ত উপনিষদের সার সংক্ষেপ নিয়ে এসে ভগবান গীতা 700 শ্লোকে শ্রীমদ্ ভাগবত গীতা আমাদেরকে দিয়েছে। গীতার জ্ঞান মানে বেদের জ্ঞানকাণ্ডটা হচ্ছে গীতা, সেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছে, কিন্তু সেই উপনিষদগুলো এখনও আছে, এখনও আমরা সেই উপনিষদগুলো করতে পারি। আর হচ্ছে কি আছে কর্মকাণ্ড, গীতার কর্মকাণ্ড হচ্ছে কারোর সন্তান হচ্ছে না, পুত্র সন্তান হচ্ছে না, কেউ যুদ্ধ জয় করবে রাজারা, তারা এই যজ্ঞ করছে। যাদের এই সমস্ত ধন দৌলত চাই, ফসল হচ্ছে না, তার জন্য যজ্ঞ আছে। সেই যজ্ঞগুলো কী আছে, সে সময় মন্ত্র করে পুরোহিতদের দিয়ে সে সময় যজ্ঞ করে। তারপরে আমাদের গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ করে। তো রাজ্যের উন্নতির জন্য, নিজের উন্নতির জন্য এইগুলো হচ্ছে কী আছে, যারা কেবল বেদের প্রতি আসক্ত অথচ বেদ এবং বেদান্ত সূত্রের উদ্দেশ্য নির্ধারণ করতে পারে না, তাদের বলা হয় বেদ ও বাদরতা। এরা শুধু নিজেদের সুখের জন্য এই সমস্ত করছে, এই সমস্ত যজ্ঞ তপস্যাগুলো করছে, এগুলো হচ্ছে কর্মকাণ্ডে। তো নিজের এবং মানুষ কী হচ্ছে অ্যাকচুয়ালি যখন ব্যাসদেব এই বেদকে ভাগ করেছেন, তো ব্যাসদেব এই বেদকে ভাগ করে এই সমস্ত পুরাণগুলো রচনা করেছেন। ব্যাসদেব ভেবেছিলেন যে প্রথমে মানুষকে এই সমস্ত লোভ দেখাবো, তারা এই সমস্ত যাগযজ্ঞ করবে, পুজো আর্চা করবে, আস্তে আস্তে পুজো আর্চা ছেড়ে আস্তে আস্তে ভগবানের দিকে তারপরে আসে। কিন্তু মানুষ কী হলো, এই লোভে পড়ে মানুষ ওই যাগযজ্ঞ এত লোভ, এত ধন দৌলত পেয়ে না ভগবানকে ভুলে গেল। তারা শুধু ধন দৌলত কী করে পাবো,
দেবদেবীর পুজো কী করে ধন দৌলত ঐশ্বর্য পাবো, তাতেই যুক্ত হয়ে গেলো, তারা কৃষ্ণর দিকে আর এগোতে আসলো। তখন নারদ মুনি এসে ব্যাসদেবকে বললো, তুমি এই সমস্ত কী করেছো? তুমি মানুষকে তো পথ দেখানোর জায়গায় ভুল পথে চালিত করে ফেলেছো তুমি। তারপরে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, যেটা আমরা এখন পাঠ করছি। তাহলে হ্যাঁ কি গাধ গাও গোদহন কাল পর্যন্ত, গোদহন কাল গা না, গোদহন কাল। গোদহন মানে কি? গরুকে দুধ দোয়ানোর কাল। গোদহন, গরুকে দুধ দোয়ানো হয়, গরুকে দুধ দোয়াতে যে সময়টুকু লাগে। তো সুখদেব গোস্বামী যখন কোনো বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেন, ওই যখনই বাড়ির লোকেরা বুঝতে পারছে সুখদেব গোস্বামী বাড়ির সামনে এসছে মর মহাত্মা, তখন বাড়ির লোকেরা, বাড়ির মায়েরা, তাদের প্রত্যেকের বাড়িতে তখন গরু থাকতো, তখন তারা দুধ পাথরের বাটিতে দুধ ধুয়ে সেই গরম দুধ ফোটাতেও না, ওরকম গরম দুধ নিয়ে সে সুখদেব গোস্বামী হাতে দিতে আনতো। এবং সুখদেব গোস্বামী ওই দুধটুকু খাওয়া পর্যন্ত, গোদহন কাল সময়টুকু আর দেওয়া পর্যন্ত, এই সময়টুকু সে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। এবং তারপরে যখন চলে যেতেন, সেই বাড়ি ধনে ধানে পূর্ণ হয়ে যেত। এই সুখদেব গোস্বামীর নাম উচ্চারণ করাটাও পূর্ণ, বুঝতে পারছেন? মানে এমন এমন সব ভক্ত আছে, শুধু নাম উচ্চারণ করবেন তার দ্বারাও আপনি পূর্ণ হবেন। সেই আমি সুখদেব গোস্বামী এটাই ভাবি যে তার মতো কত বড় তিনি মহাত্মা, যে সেই কোনো বাড়ির সামনে একটু সামনে দুধ খেলে পরে সেই বাড়ি ধরধামে পূর্ণ হয়ে যায়। আর সেই সুখদেব গোস্বামী গোদহন কাল পর্যন্তই কোথাও কোনো বাড়ির সামনে অবস্থা, কোথাও এক জায়গায় স্থির থাকেন না। সেই সুখদেব গোস্বামী 7 দিন 7 রাত্রি পরীক্ষিত মহারাজের কাছে বসে তাকে শ্রীমদ্ ভাগবত দিয়েছেন। এটা একটা চারটিখানি ব্যাপার না, যিনি গোদহন কালের পর্যন্ত সময়কালে বেশি কারোর বাড়ির সামনে দাঁড়ান না। আরে তো বলছি, যারা কেবল বেদের প্রতি আসক্ত অথচ বেদ বা বেদান্ত সূত্রের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের বলা হয় বেদ বাদরতা। জামিমাম পুষ্পিতাম বাচম প্রবোদন্তি অবিপশ্রিত বেদ বাদরতা পার্থ ন অন্নাথ অস্তি ইতি বাদীন কামাত্তন স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভৌ ঐশ্বর্য গতির প্রতি। অল্পবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা বেদের প্রতি, আলঙ্কারিক বাক্যের প্রতি আসক্ত, যাতে স্বর্গলোকে উন্নতি হয়, উচ্চকুলে জন্ম হয়, ঐশ্বর্য ভোগ ইত্যাদি নানা প্রকার সকাম কর্মের বিধান রয়েছে। তো আপনারা যারা ব্রহ্মের উপাসনা করেন, তারা দেখবেন যে অহবত সেই শান্তি স্তুতি করছে, সব বেদের সমস্ত শ্লোক পড়ছে। হ্যাঁ, তারা সমস্ত বেদের শ্লোক পড়ছে। তারা কী করছে? তারা পরের জন্মে কোনো উচ্চকুলে জন্মগ্রহণ করবে, তারা কোনো ধন দৌলত ঐশ্বর্য পাবে, হ্যাঁ, এবং ইত্যাদি এই সমস্ত সকাম কর্মে তাদের সাথে ভোগ ঐশ্বর্য পাবে। এই সমস্ত বেদের, তারা এই সমস্ত সকাম বেদের কর্ম করে আছে। আমরা যেটা করছি, আমরা কিন্তু এই ধন দৌলত ঐশ্বর্যের জন্য এখানে আসিনি। আমাদের কোনো কিন্তু চাওয়া নেই, আমরা শুধু এসেছি ভগবান কৃষ্ণকে ভালোবাসি বলে। আমাদের কাছে অভিলাষতা শূন্য, আমাদের কোনো অভিলাষ নেই। কৃষ্ণকে আমরা ভালোবাসি, কারণ আমরা বুঝে গেছি ইনি আমার পতি, শেষ সময় ইনি আমাকে পথ ধরে নিয়ে যাবেন, ইনি ছাড়া আমার কোনো গতি নেই। এটা যখন আমরা জেনে গেছি, তো কৃষ্ণের পদযুগল ছেড়ে আমরা কোথাও যাবো না। গোপীরা যখন কৃষ্ণ বাঁশি বাজালেন, গোপীরা ছুটে আসলো কৃষ্ণের কাছে রাত্রিবেলায়, গভীর রাত্রে। তো কৃষ্ণ বলছেন যে হে মহাভাগা, এত রাত্রিতে তোমরা ছুটে এসছো, শ্বশুর শাশুড়ি সব বাড়িতে পড়ে আছে, তাদের খাওয়া দাওয়া নিয়ে বাচ্চা কাঁদছে, গরুর দুধ দোয়ানো দরকার, তোমরা সংসারী মানুষ, তোমরা রাত্রিবেলায় এসছো, ঠিক আছে, আমি বাঁশি বাজিয়ে এসছো, আমার বাঁশি শুনে আমাকে দেখতে এসছো, ভালো কথা। আজকে বৃন্দাবনের এত সুন্দর উজ্জ্বল চন্দ্রকিরণ, এত ফুল ফুটেছে, সমস্ত কিছু দেখা হয়েছে, এবার তোমরা বাড়ি চলে যাও। তখন গোপীরা বলছে যে আমরা বাড়ি যাবো না। দরকার হলে পরে তারা বলতে পারছে না, চোখ দিয়ে জল ভেসে আসছে, যে প্রেমিক আমাদেরকে নাম ধরে, বাঁশির মাধ্যমে নাম ধরে ডেকে পাঠিয়েছে। আমরা ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে এই গভীর রাত্রে ছুটে এসেছি কৃষ্ণের কাছে। আর আমাদেরকে কৃষ্ণ কী বলছে? তোমরা ঘরে ফিরে যাও, তোমরা তোমাদের প্রতি স্বামী আছে, তোমরা গৃহবধূ, তোমাদের এইভাবে আসাটা উচিত নয়, বড় বড় জ্ঞান দিচ্ছে। তখন চোখের জলে ভেসে যাচ্ছে, কাজল হয়ে যাচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। পায়ের বুড়ো মধ্যে মাটি খুঁড়ছে। কৃষ্ণ বলছে তোমরা কী করছো? পায়ের বুড়ো মধ্যে মাটি খুঁড়ছো, কী করছো? বলছে এইখানে মাটি খুঁড়ে একটা বড় পুকুর বানাবো, সেই পুকুরে আমরা ডুব দিয়ে মরব, কিন্তু তোমাকে ছেড়ে আমরা কোথাও যাবো না। তারপরে কৃষ্ণকে বলে, আচ্ছা হ্যাঁ কৃষ্ণ, তুমি যে বলছো আমাদের ঘর বাড়ি সংসার প্রতিপুত্র, যদি আমরা সংসার করি তাহলে শেষে কী পাবো? গোবিন্দকে, ভগবানকে পাবো। তো আজকে স্বয়ং ভগবান তো তুমি আমাদের সামনে দাঁড়িয়ে আছো,
আর ওই যে সংসারে যে আমরা প্রতিপুত্র যারা রয়েছে, তুমি বলো যে একজন স্বামী বিদেশে গেছে, বাড়িতে তার একটা মূর্তি দিয়ে গেছে, বউকে বলেছে তুমি এই মূর্তিটা পুজো করবে। এবার বউ পুজো করছে, 6 মাস বাদে স্বামী একদিন ফিরে এসছে, দরজায় কড়া নাড়ছে। তো তখন পুজো করছে, এবার বলো এবার কড়া নাড়ছে তার কাছে যে দরজা খুলে দেবে না ওই মূর্তিটাকে পুজো করবে? তার স্বামী এসে যখন কড়া নাড়ছে তখন সেই মূর্তিটাকে পুজো করবে না স্বামীকে দরজাটা খুলে কড়া নাড়ছে তাকে দরজাটা খুলে? বলে এখন আসল স্বামী যখন এসে গেছে তখন নকল স্বামী পুজো করার দরকার নেই। আসল স্বামী যখন দরজায় এসে গেছে তখন ওই স্বামীর নকল মূর্তি পুজোর তার দরকার নেই। তো হে ভগবান, তুমি তো নিজের মুখে আমাদের কথা বলে দেবে। আমাদের ঘরে সব তো নকল স্বামী, আসল স্বামী তো তুমি যখন তোমার সামনে যখন এসে গেছি আমরা আর ঘরে ফিরব না। যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমরা ওই যমুনার জলে আত্মবিসর্জন দেবো, কিন্তু আমরা এই দেহ নিয়ে আর ঘরে ফিরে যাবো না। তো আমাদের ভগবান কাছে এসেছি একেবারে ভগবানকে ভালোবাসি বলে। যদি চলে যেতে হয় ভগবানের পায়েই আমরা দেহ রাখবো, কিন্তু অন্য কোথাও যাবো না। পুরোপুরি একেবারে গোপী ভাব, একেবারে গোপী ভাব। গোপীরা যেমন আচরণ করেছে মহাপ্রভু বলেছে আমাদেরকে সেই রকম আচরণ করতে হবে। গোপীরা যেভাবে ভগবানকে ভালোবেসেছে অভিনিষেধ শূন্য, আমাদের কোনো ধন চাই না, দৌলত চাই না, বিরাট গাড়ি চাই না, আমরা শুধু তোমাকে চাই। তোমার এই চরণ, রাঙা চরণ দুটো তোমাকে চাই, আর কিছু আমাদের চাই না। আমরা তোমাকে ভালোবাসি, ওই চরণ দুটো আমাদের দাও। তাহলে বেদবদ্ধতা ব্যক্তিরা সাধারণত এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়। পুণ্যের অর্জনের ফলে মানুষ উচ্চতর লোকে উন্নীত হতে পারে, কেউ সম্ভ্রান্ত বলে জন্মগ্রহণ করতে পারে, বিদ্যা অর্জন করতে পারে, সুন্দর শরীর লাভ করতে পারে, অনেক ধন সম্পদ প্রাপ্ত হতে পারে। এগুলি পূর্ব জীবনের অর্জিত পুণ্যের পথ। কিন্তু পুণ্যকর্মের সঞ্চয় শেষ হয়ে গেলে এগুলিও শেষ হয়ে যাবে, কিন্তু কোনো এক সময় আবার তা শেষ হয়ে যাবে। এবং সবই পুণ্যকর্মের ফল। আমরা যদি পুণ্যকর্মের প্রতি আসক্ত হই তাহলে পরবর্তী জীবনে যাবতীয় সুযোগ সুবিধা অথবা স্বর্গলোকে উন্নীত হতে পারে, কিন্তু কোনো এক সময় আবার তা শেষ হয়ে যাবে। আমরা যদি ধন দৌলত ঐশ্বর্যী বা স্বর্গে যাই, পুণ্য করি, স্বর্গলোকে কী হবে? পুণ্য শেষ হয়ে আবার মর্ত্যলোকে বিসন্তি। তাই বলছি তে তহম ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিসন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতম কাম ও কামালম। যেটা গীতার 9ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে রয়েছে যে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিসন্তি। যদি আমরা যতই পুণ্য করি না কেন পুণ্য শেষ হলে পরে মর্ত্যলোকে বিষয়ে হয়। এই কথাগুলো কিন্তু আমরা যারা গীতায় লেখা আছে, কিন্তু যারা মানে অন্য ধর্মের করে তারা এই কথাগুলো এড়িয়ে যায়। তারা ভাবে তোমরা পুণ্য করো, যোগ্য করো, আমাকে দাল দাও, ধন দৌলত দাও, তাহলে তোমাদের পুণ্য হবে। আরে পুণ্যটা রাখবি কোথায়? যাবি আর আসবি, স্বর্গে যাবি আর আসবি, পাপ করলে নরকে যাবি আসবি, সেই বন্ধনের মধ্যেই তো রবি। এই গরুকে দড়ি বেঁধে রেখে দিয়েছে, তো গরু তো ওইটুকুর মধ্যেই ঘুরপাক খাচ্ছে, পুণ্য করুক আর পাপ করুক। তো আমরা যে কৃষ্ণ শরণাগত হয়েছি, আমরা এই বন্ধন ছেড়ে একবারে গোবিন্দের চরণে যেতে চাই। আমাদের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের এখানে আসা। গোবিন্দের চরণই একমাত্র আমাদের মুকুন্দ, মুক্তি প্রদাতা। নাহলে পরে এই জন্মমৃত্যুর চক্রে বারবার আবর্তিত হবে। পুণ্য করবো স্বর্গে যাবো, পাপ করবো নরকে যাবো, আবার পৃথিবীতে মানুষ আসবো, কখনো পশু হয়ে জন্মাবো, কখনো মানুষ হয়ে জন্মাবো, এই তো অনন্তকাল ধরে চলতেই থাকবে। তাহলে আমাদের মুক্তিটা কোথায়? আমাদের ভগবানের কাছে যাবোটা করে। তাহলে বৈদিক নির্দেশ অনুসারে পুণ্যকর্মের অনুষ্ঠান বেদের প্রকৃত উদ্দেশ্য নয়। বেদের প্রকৃত উদ্দেশ্য যে ভগবদ্গীতার বিশ্লেষণ করা হচ্ছে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপহনম চ বেদস্য সর্ব অহময় বেদ্য বেদান্ত কি বেদ বিদেব চাহম। বেদের প্রকৃত উদ্দেশ্য যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বেদের উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বেদ তো আমরা যে গীতা করি সংস্কৃতে লেখা, বাংলা অনুবাদ করা হয়েছে, সবাই করছে। শ্রীমদ্ ভাগবত বাংলা অনুবাদ করা হচ্ছে, সবাই করছে। মহাভারত বাংলা অনুবাদ করা সবাই করছে। কিন্তু বেদও তো বাংলায় অনুবাদ করা হয়েছে, কলেজে অনেক পাবেন বেদ। এদিক বেদ, শ্যামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সব আছে বেদ। কিন্তু ওগুলো আপনারা যদি নিয়ে আসেন ফিরে 15 দিন, 1 মাস, 6 মাস রেখে দেবেন, পড়তে পারবেন না। তারপরে 1 কেজি আলাদা দোকানগুলোকে বলুন যা নিয়ে যান, কেন পড়তে পারবেন না? ও তো সংস্কৃত হিসেবে বাংলায় অনুবাদ করেছে, কিন্তু আপনি পড়তে পারছেন না। কারণ বেদকে অনুবাদ করলে, বাংলায় অনুবাদ করলে ঋষিরা বেদটাকে এমনভাবে রেখেছে, এই জন্য বিদেশিরা আমাদের ভারতবর্ষ থেকে ধন দৌলত সব কিছু চুরি করে নিয়ে যাবে, কিন্তু আমাদের আধ্যাত্মিক শাস্ত্র ওরা চুরি করতে পারবে না। কারণ এই শাস্ত্রের মানেই ওরা বুঝবে না। ওই বেদের শ্লোকগুলোকে এমনভাবে ঋষিরা লিখেছে যে গুরু পরম্পরা ছাড়া ওর ব্যাখ্যা করতে পারবে না। ওই বাংলা অনুবাদ করলেও আপনি বুঝতে পারবেন না কী মানেটা বলছে, বুঝতে পারছেন? কারণ বেদকে অনুবাদ করলে যে বাংলা বেদটা পাওয়া যাবে সেটা হচ্ছে পাচ্ছেন দুধ।
আর দুধের মধ্যে আছে ঘি এবং মাখন। সেই ঘি এবং মাখন করতে গেলে পেতে গেলে বেদকে ওই বেদের বাংলা ভাষায় মন্থন করতে হবে। অমন্থন মানে কি? তো মন্থন করলে তো ঘি মাখন করে, তো মন্থন করতে গেলে যে বুদ্ধি এবং জ্ঞানটা আমাদের দরকার, এই পরিযুগের মানুষের আমাদের সেই জ্ঞান বুদ্ধি নেই। একমাত্র কিছু বেদের শ্লোকের এই ঘি মাখন বের করে মনীষীরা দিয়ে গেছে, কৈল, জৈন, হ্যাঁ, বৈষ্ণব ঋষি, তারপরে আমাদের ঋষি অরবিন্দ, কিছু কিছু শ্লোক বেদের তারা এই ঘি মাখন বের করে দিয়ে গেছে যে শ্লোকগুলো, সেইগুলো যদি আপনারা কিছু কিছু করতে পারেন কোথাও যদি থাকে, তাহলে পরে কিছুটা আপনি উপলব্ধি করতে পারবেন যে এই শ্লোকের মানেটা অ্যাকচুয়ালি কী। কারণ এই গুরু পরম্পরা ছাড়া এগুলো একমাত্র যারা আগেকার দিনের মনীষীরা ছিল তারা তাদের শিষ্যের মাধ্যমেই এগুলো যেত। এখন তো সেই পরম্পরা নেই, আপনাকে অনুবাদ করে পাঠিয়ে দিচ্ছে, আপনাকে বোঝানোর লোক নেই। আপনি দুধ পাচ্ছেন, এক ঘোড়া দুধ নিয়ে আসেন, কিন্তু মন্থন করার দণ্ডও নেই, সে বিদ্যা বুদ্ধিও নেই। সেই কারণে চৈতন্যতে লিখলো যে না জানিয়া না বুঝিয়া যদি কেউ বেদ পড়ে, অমৃত ভাবিয়া সে বিষ পান করে। তো আমাদের যদি বুদ্ধি না থাকে, জ্ঞান না থাকে, তাহলে ওই বেদ পড়তে গিয়ে আমরা ভুল পথে চালিত হব। সেই জন্য না জানিয়ে যদি আপনার জ্ঞান বুদ্ধি না থাকে, শিক্ষাগত যোগ্যতা না থাকে, সেই রকম ভগবানের দ্বারা যদি আপনি কৃপা না পান, তাহলে পরে তাদের বেদ পড়া উচিত না, পুরোপুরি নিষিদ্ধ করা উচিত বেদ পড়া। কিন্তু এই যুগে সবাই বেদ পড়তে পরে শিখে বই কিনে নিয়ে আসছে, 6 মাস 1 বছর একটু কথা টথা ঘাটছে আর বুঝতে পারছে, কেজি ধরে লোককে ঢুকতে পারছে। হরে কৃষ্ণ। তো আমি বেদের উপর পড়াশোনা করেছি বলে এগুলো বলতে পারছি, কারণ আমার বেদের উপরে আমি একটা বই আছে ঋতস্য পন্থ। তো ওগুলো আমি ঋতস্য পন্থ যখন লিখি তখন আমি কিন্তু নিরামিষাশী ছিলাম না। আমি 3-4 বছর ধরে বেদ পড়ে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কী করে লিখবো, বুদ্ধি মাথায় খুলছে না। হ্যাঁ, তখন ঠিক করলাম নিরামিষাশী হয়ে যাবো। পুরো নিরামিষাশী হয়ে গেলাম। নিরামিষাশী হয়ে যাওয়ার 6 মাস পরে আমার কাছে ওরা ধরা দিতে লাগলো, আস্তে আস্তে বুঝতে পারছি। তারপর ধরা দিতে একটা শ্লোক করে মাথা খারাপ হয়ে গেল। সেখানে চৈতন্য মহাপ্রভু বলছে, সেখানে বলছে যে মুখ্যবৃত্তি গৌরবৃত্তি অম্বয় বেদেরকে ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহয় কৃষ্ণকে। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু লিখে গেছে, মুখ্যবৃত্তি গৌরবৃত্তি অম্বয় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহয় কৃষ্ণকে। তাহলে যদি ব্যাকরণ শাস্ত্র, তর্কশাস্ত্র সমস্ত কিছু বাদ দেওয়া যায়, বেদের কথা শুধু কৃষ্ণ কথা। কে লিখছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মহাপ্রভু হয়ে এসছেন, তার মতো বেদজ্ঞ আর কিছু নেই, তার মতো জ্ঞানী আর কিছু নেই। সে বলছে বেদের কথা শুধু কৃষ্ণ কথা। আর সারা বেদ পড়ে কোথাও কৃষ্ণের নাম পাবেন না, সারা বেদ পড়ে কোথাও কৃষ্ণের নাম পাওয়া যাচ্ছে না। আর মহাপ্রভু বলছে যে সমস্ত বেদের একটাই কথা, সেটা হচ্ছে কৃষ্ণ কথা। মুখ্যবৃত্তি গৌরবৃত্তি অম্বয় ব্যতিরেক এগুলো সব বাদ দিয়ে শুধু কৃষ্ণই কথাটা দেখা আছে বেদের মধ্যে, আর কিছু লেখা নেই। আর কে বলছে? মহাপ্রভু বলছে। তার কথা তো অস্বীকার করা যাবে না। আমি তখন ওই কথাটা আমাকে স্ট্রাইক করলো, তখন ওই কথার উপরে বেস করে আমি এবার লেখা শুরু করলাম যে মহাপ্রভু যে কথাটা বলেছে, তাহলে নিশ্চয়ই এই কথার মধ্যে কোনো যুক্তি আছে। এইবার ওই কথাটার উপর বেস করে যখন লিখতে যাব, তো তার জন্য তো আমি তো লিখতে পারবো না, কারণ আমার তো সেই জ্ঞান বুদ্ধি নেই। তো ওই কথা পরিপ্রেক্ষিতে কী কী শ্লোক আছে, কার কাছে একটু মানে রহস্যটা আছে, সেগুলো এবার আমি জোগাড় করতে লাগলাম। দেখলাম জৈন, কৈল, ঋষি অরবিন্দ, এই সমস্ত মহান মহান ঋষিরা যে সমস্ত শ্লোকগুলো কিছু কিছু করে দিয়ে গেছে, দেখা যাচ্ছে মহাপ্রভুর ওই কথাটাকেই পুরোপুরি সেইগুলো রয়েছে, বুঝতে পারছেন? তখন আমি ওগুলোকে আস্তে 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 সাজাতে লাগলাম। তো সেই ইট বালি পাথর সব কিছু কিন্তু আগেই মহাপ্রভু পেয়ে গেছে, আমি শুধু সেইগুলোকে সংগ্রহ করে একটা 8তলা বাড়ি বানালাম। আমার কৃতিত্ব কিন্তু আমি হচ্ছে এই বেয়ার, সবগুলোকে এক জায়গায় করে আমি বইটাকে দাঁড় করে দিলাম। তো আমার কৃতিত্ব আমি হচ্ছে বেয়ারা, আমি কিন্তু লিখিনি, কারণ আমার জায়গা করবে কেন? আর আমি বাকি যারা ঋষি মনীষীরা লিখে গেছেন, যারা বেদে কথা লেখা আছে, সেইগুলোই লোকে পড়বে, আমার তো পড়বে। সেইগুলো যদি পরপর যা আছে সাজানো যায়, দেখা গেলো 8তলা বাড়ির কাছে মহাপ্রভুর কথা সত্যি করে প্রমাণিত হয়ে গেল যে মুখ্যবৃত্তি গৌণবৃত্তি অম্বয় বেদের লিখে বেদের প্রতিজ্ঞা কেবল করে কৃষ্ণ। তো এইখানেও সেই কথাই বলা হচ্ছে, যারা বেদবাদী তাদের জ্ঞান প্রকৃতপক্ষে উন্নত নয়, আর যারা জ্ঞানকাণ্ডের অনুগামী ব্রহ্মবাদী তারাও বেদের প্রকৃত তত্ত্ব সংবিধান করতে পারে না। কেউ যখন উপাসনাকাণ্ডের স্তরে পরশ ভগবানের আরাধনা করেন, তিনি পূর্ণরূপে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন।
তো আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চন। বলছে মহাদেব পার্বতীকে বলছে, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা সর্বশ্রেষ্ঠ, আর বিষ্ণুর আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা সর্বশ্রেষ্ঠ। তো মহাদেব শিব পার্বতীকে বলছে যে সমস্ত যত রকম আরাধনা আছে দেবদেবীর, সবার আগে বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর বিষ্ণুর ভক্তের যদি সেবা করা যায় তাহলে সেটা আরও বেশি শ্রেষ্ঠ। কারণ ভগবান চায় তার ভক্তের পূজা চান আগে, ভগবান চায় তার ভক্তেরও পূজা হোক। তাহলে কেউ যদি বুদ্ধিমান থাকে যে ভগবানের পরম ভক্ত, তার যদি সেবা করা যায় তাহলে পরে সেটা ভগবানকেও বেশি করে পাওয়া যায়। তাই বলছি যে নতে বিদু স্বার্থগতে হে বিষ্ণু দুরাশয়া যে বহি অত্ত মানিন অন্ধা যথা অন্ধই উপনীয় মানা তেরোপি ঈশ্বরতন্ত্রাম পুরোদাম বধা। বেদে বিভিন্ন দেবদেবীর পূজা এবং যজ্ঞ অনুষ্ঠানের কথা অবশ্যই উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান নিকৃষ্ট স্তরের, কারণ সেই সমস্ত অনুষ্ঠানকারীরা জানে না যে চরম লক্ষ্য হচ্ছে বিষ্ণু। তো বেদে এই সমস্ত অনেক কিছু লেখা আছে, কিন্তু সেই সমস্ত ওই যজ্ঞ তপস্যা এই সমস্ত যারা যজ্ঞটা করছে এরা জানে না যে বেদের কথা হচ্ছে শুধু কি বিষ্ণুর কথা, কৃষ্ণের কথা, আর অন্য কিছু না। কেউ যখন বিষ্ণু আরাধনা অথবা ভক্তিযোগের স্তরে উন্নীত হয় তখন তিনি জীবনের প্রকৃত সিদ্ধি লাভ করেন। তা নাহলে বেদের ভাষায় তারা তত্ত্ববাদী নয়, তারা বেদবাদী, তারা বৈদিক নির্দেশের অনুগামী। বেদবাদী যতক্ষণ পর্যন্ত তত্ত্ববাদী না হন ততক্ষণ পর্যন্ত তিনি জড় পুরুষ থেকে মুক্ত হতে পারেন না। তত্ত্ববাদী কাকে বলে? তত্ত্ব বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম জ্ঞানম অধ্যয়ন ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। বলছে বদন্তি মানে বলেন, কে বলেন? তত্ত্ববিদ, যারা তত্ত্ববিদ, তারা জ্ঞানী মহাপুরুষেরা বলেন। বদন্তি তত্ত্ববিদ, বদন্তি মানে বলেন সেই মহাপুরুষেরা। তত্ত্বম সেই কী তত্ত্ব? যত জ্ঞানম অধ্যয়ন, সেই জ্ঞান, অধ্যয় জ্ঞান, সেই জ্ঞানটা কীভাবে প্রকাশিত হচ্ছে? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। তো ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম হচ্ছে যারা ব্রহ্মের উপাসনা করে, নিরাকারের পুজো করে। যারা পরমাত্মা তারা হচ্ছে যোগীরা। তো সেরকম কর্মীরা যারা আছে তারা দেহ সুখের জন্য দিনরাত পরিশ্রম করছে। জ্ঞানীরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যোগীরা নানা রকম যোগ সিদ্ধি করে ভেলকিবাজির মতো হাতে দেখিয়ে দেবে এরকম রসগোল্লা। আপনার ভাবেন আরে তো ভগবান হাত থেকে এরকম তুললো, হাতের মধ্যে রসগোল্লা। এই যোগীরা এরকম সমস্ত সিদ্ধি লাভ করে। আর ভগবান কি আছে? আমরা সবাই ভগবানের, আমাদের এই সমস্ত যোগ সিদ্ধির দরকার নেই, ওই সমস্ত জ্ঞানের দরকার নেই। আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের জন্য হরে কৃষ্ণ নাম করবো, তার জন্য সেবা পূজা করবো। এটা হচ্ছে হ্যাঁ। আর বাকি সকলেই জড়জগতে লাভের চেষ্টা করছে। আর এই যে জ্ঞানীরা, এই জ্ঞানীরা ব্রহ্মজ্যোতিতে বিলীন হচ্ছে। ব্রহ্মজ্যোতি থেকে ভগবানের কাছে যেতে পারে না। ভগবানের যে বহিরঙ্গের শক্তি, সে ব্রহ্মজ্যোতি আছে, তাতে সে বিলীন হচ্ছে। এই জ্ঞানীরা যদি গুরু কৃপা পায় তাহলে জ্ঞানীর থেকে তারা কখনো এই ভগবানের কাছে ভক্তের জগতে আসতে পারে। তাছাড়া তাদের মধ্যে আসার সম্ভব না। যোগীদের থেকে আরও অসুবিধা, কর্মীদের তো আরও অসুবিধা। হ্যাঁ, তো ভক্ত, আমরা তো ভক্ত, আমরা আমাদের জ্ঞান নিচ্ছি, যেটা ভগবান দিচ্ছে সেটাই যথেষ্ট। আমাদের আলাদা করে স্বাস্থ্য করে জ্ঞানী হওয়ার চেষ্টা করার দরকার নেই। আমাদের চেষ্টা করা উচিত হরে কৃষ্ণ নাম কবার জপ করবে। কারণ আমাদের সময় লিমিটেড। ওই সমস্ত জ্ঞানের বইপত্র আপনি পাবেনও না। আর আপনাকে পড়াবে এটাকে, আপনার গুরু না থাকলে সেই সমস্ত স্বাস্থ্য আপনাকে দিগদর্শন না করলে উল্টো পথে চলে যাবে। আপনি ভাববেন যে আমি জ্ঞানী হতে চাই, অনেক বইপত্র কিনলাম, সব কিছু কিনলাম, কিন্তু আপনার গুরুটাকে, এই জগতে পণ্ডিত লোকের খুব অভাব। এই জগতে পণ্ডিত লোকের খুব অভাব, বুঝতে পারছেন? যে আপনাকে দিগদর্শন করাবে, বুঝতে পারছেন? এটা খুব সমস্যা। আর পাপ কর্ম পুণ্যকর্ম ওই ভগবত ভক্তির প্রতিবন্ধক। পাপ করে না পুণ্য, দুটোই ভগবত ভক্তির প্রতিবন্ধক। মন যদি বেদোক্ত পুণ্যকর্মের দ্বারা মোহিত হয় তাহলে চিরকাল অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকতে হবে। তখন আর চিন্ময় স্তরে উন্নীত হওয়া সম্ভব না। তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণের চেতনার পরিবর্তনের সাধনার পরে প্রকৃতপক্ষে সমস্যার সমাধান হয়। আমরা ভাবছি তমগুণটা কি? যারা মাছ মাংস খায় তারা হচ্ছে তমগুণের প্রতি। রজগুণ তার থেকে তার ধন দৌলত ঐশ্বর্যের দিকে যায়। তমগুণ হচ্ছে কুম্ভকর্ণ, রজগুণ হচ্ছে রাবণ, আর সত্যগুণ হচ্ছে বিভীষণ। কিন্তু বলছি যে এই যে আমরা ভাবলাম আমরা সত্যগুণে বিভীষণের মতো ধর্ম করবো, কিন্তু সত্যগুণের যেও আমাদেরকে এর থেকেও এর উপরে দিতে হবে। ব্রহ্মজ্ঞায় কল্পতে বলছে যে মাম চ অপবিচারেণ ভক্তির যোগেন সেবতে সগুণান সমতীর্থ এতান ব্রহ্মজ্ঞায় কল্পতে। এটা গীতার 14 অধ্যায় 26 শ্লোক। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন
তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মপুত্র স্তরে উন্নীত হন। আমরা যে সত্যগুণে যাব, সত্যগুণেরও ঊর্ধ্বে আমাদের ব্রহ্মপুত্র কল্পায় ব্রহ্মপুত্র স্তরে যাব। সেটা কীভাবে যাব? যদি আপনাদের ভগবানের সেবা পূজায় যুক্ত হতে পারে। যে আপনাদের বারবার বলছি না, যে কোনো ভগবানকে কিছু রান্না করে সেবা দিন, ভগবানের প্রসাদ ভোজি হওয়ার চেষ্টা করুন। যতক্ষণ না আমরা যাচ্ছি ততক্ষণ না ব্রহ্মপুত্র স্তরে আমরা যেতে পারবো না। সব গুণান সমতীত কায় না ব্রহ্ম ভুয়া কল্পতে, অবশ্যই চিন্ময় স্তরে উন্নীত হতে হবে, তা নাহলে জীবনের উদ্দেশ্য কখনোই সাফল্য মণ্ডিত হবে না। আর দু এক কথা আছে, মন যতক্ষণ না পাপ এবং পুণ্যকর্মের বাসনায় মগ্ন থাকে ততক্ষণ স্বাভাবিকভাবে কাম ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয়। এইভাবে তার ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ মন সত্য রজ এবং তমগুণের দ্বারা পরিচালিত হয়। একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চ মহাবোধ, এই ষোড়শ উপাদানের মধ্যে মন হচ্ছে প্রধান। তাই মনের জন্য দেব, নর, শিশু, তির্যক আদি বিভিন্ন প্রকার শরীর লাভ হয়। উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট স্তরে মনের স্থিতি অনুসারে জীবের জড়দেহ লাভ হয়। আমরা যখন মৃত্যুর সময় মন যেভাবে চায় সেইভাবে আমাদের দেহ লাভ হয়। প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হো মিতি মন্যতে, এটা তৃতীয় অধ্যায়ের 29 নম্বর শ্লোক। জড় প্রকৃতির গুণের প্রভাবে মোহিত হয়ে বদ্ধজীব নিজেকে সমস্ত কার্যের কর্তা বলে মনে করে এবং প্রকৃতপক্ষে সেই সমস্ত কার্য সাধিত হয় জড় প্রকৃতির দ্বারা। তো জড় প্রকৃতির গুণের প্রভাবে মোহিত হয়ে বদ্ধজীব নিজেকে সমস্ত কার্যের কর্তা বলে মনে, এই বাড়িটা আমি বানিয়েছি, এত টাকা আমি ইনকাম করেছি, এইভাবে নিজেই কর্তা মনে। কৃষ্ণগুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো কৃষ্ণকে ভুলে এই অনাদি এই জীব হচ্ছে অনাদি বহির্মুখের দিকে ধাবিত হচ্ছে, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে কে ভুলে যাওয়ার ফলে জীব জড়প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে অনাদি কাল ধরে সংসার দুঃখ ভোগ করছে। মায়ারচিত মনকে জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন জনিতে ভ্রমণ করায়, তাকে বলা হয় সংসার চক্র। এই মনের কারণে জীব জড়জগতে দুঃখ এবং সুখ ভোগ করে। জীবকে এইভাবে মোহাচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্য কর্মের ফল সমূহ সৃষ্টি করে এবং তারপরে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। মন যদি সংযত হয় তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকে সংযত হয়ে যায় এবং তারপরে আত্মা পাপ এবং পুণ্য কর্মের ফল থেকে উদ্ধার পায়। মন যদি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদের সেবায় যুক্ত হয়, সবই মনকৃষ্ণ পাদারবিন্দ, তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকে ভগবানের সেবায় যুক্ত হয়। মন এবং ইন্দ্রিয়গুলি যখন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় তখন জীব স্বাভাবিকভাবে কৃষ্ণ ভাবনাময় হয়। কেউ যখন সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে তখন তিনি সর্বশ্রেষ্ঠ যোগীতে পরিণত হয়। গীতায় বলা হয়েছে, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততম মত। এই অন্তরাত্মা মন জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত। মায়ারচিত অন্ত আত্মা স্বদেহিনাম সংস্কৃতি চক্রপুর। মন সবচাইতে শক্তিশালী হওয়ার ফলে জীবকে আচ্ছাদিত করে, সংসার সমুদ্রে তরঙ্গে নিক্ষেপ করে। অর্জুনকে কৃষ্ণ বলেছিল যে তুমি মনকে কন্ট্রোল করো। অর্জুন বলেছিল আমি পারবো না, আমাকে বলো বাতাস কন্ট্রোল করতে, বড় বড় কিছু বলো, আমি আমার তীর ধনুক দিয়ে আমি সব কিছু করে দেবো, কিন্তু এই মনকে আমি কন্ট্রোল করতে পারবো না। মন যেমন বন্ধনের কারণ তেমনি তা মুক্তিরও কারণ হতে পারে। এখানে মনকে পরাবর বলে বর্ণনা, মনটাই যেমন বন্ধনের কারণ মনটা মুক্তিরও কারণ, একে পরাবার বলা হচ্ছে। মন যখন ভগবানের সেবায় যুক্ত হয় সবই মনকৃষ্ট পদার বিন্দয়ে, তখন তাকে বলা হয় পর। আর মন যখন ইন্দ্রিয় সুখভোগে লিপ্ত হয় তখন তাকে বলা হয় অবর। আমাদের বদ্ধ অবস্থায় আমাদের মন সম্পূর্ণরূপে ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মগ্ন, কিন্তু ভগবত ভক্তির অনুশীলনের দ্বারা তাকে পবিত্র করে তার আদি কৃষ্ণ ভাবনার স্তরে নিয়ে আসা উচিত। তাহলে সবই মনকৃষ্ণ কৃষ্ণ পদার বিন্দয় বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। অম্বরীশ মহারাজের মতো কৃষ্ণের বাণী প্রচার করা, কৃষ্ণের মহিমা কীর্তন করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, জিহ্বার সদ্ব্যবহার করা, সেবন মুখে হি জিহ্বাদৌ। কেউ যখন ভগবানের সেবায় জিহ্বার উপযোগ করে তখন অন্যান্য ইন্দ্রিয়গুলো পবিত্র হতে পারে। নারদ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে, সর্ব উপাধি বিনিমুক্তম তৎপরত্তম নির্মূলম। মন এবং ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয় তখন সমগ্র অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং জীবের উপাধিও পবিত্র হয়, তখন সে ভগবত ধামে ফিরে যেতে পারে। তা আজকে এইটুকুই থাক। হ্যাঁ, হরে কৃষ্ণ। কারণ কি অনেক সময় হয়ে গেছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়।